পরবর্তী সময়ে বসবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব হক আদায় করা। মন জয় করা আলাদা, হক আদায় করা আলাদা। আমার সামনে যারা বসেছেন, আমি নেমে যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে না নেই? অতএব সম্মানিত ভাইরা যারা আমার সামনে বসেছেন, কথা শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন, কিছু উপহার হিসেবে তুলে দেওয়ার আশা রাখছি ইনশাআল্লাহ। আপনারা জানেন, ঘর করতে গেলে ভিড় ছাড়া ঘর হয় না। গঠনমূলক আলোচনা করতে গেলে একটু সংক্ষিপ্ত আকারে ভূমিকার মাধ্যম থেকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যায়। বর্তমান সময়ে আমাদের জন্য যে দিকটা বেশি বেশি আলোচনা প্রয়োজন, সেই দিকগুলো তুলে ধরলে মানুষ তুলনামূলকভাবে উপকৃত বেশি হবে আশা করা যায়। আমরা জানি ঔষধের দোকানে, মেডিসিনের দোকানে বিভিন্ন রকম রোগের ঔষধ থাকে, কিন্তু আমাদের প্রয়োজন সেই ঔষধটা তখনই হয় যখন আমরা যে রোগে আক্রান্ত হই। ইসলামের বহু দিক আছে, যে দিকটা আজকে আমাদের জীবনে ঘাটতি বেশি, সেই দিকগুলো বেশি বেশি আলোচনা করা দরকার বলে আমি মনে করি। এই জন্য বাস্তবের দিকে খেয়াল রেখে বর্তমান পরিস্থিতির উপরে সবকিছু বিবেচনা করে আমি উপযুক্ত আলোচনার আশা রাখছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ পাকের মর্জি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যম থেকে আলোচনার বিষয়বস্তু খুঁজে নেব। আপনারা জানেন কোরআন শরীফে মোট 30 পারা আছে। ৪র্থ নাম্বার পারা, ২য় নাম্বার পৃষ্ঠার শুরুর দিকে আয়াত আছে। ১১৪টি সূরার মধ্যে ৩য় নাম্বার সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াত আপনারা হয়তো একাধিকবার শুনেছেন। একটা হলো আরবিক টু বাংলা ট্রান্সলেট, শব্দার্থ করা, তরজমা করা, আর একটা হলো তাফসীর করা। বিস্তারিত সময় নেব না, ছোট ছোট করে সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতের একটু ব্যাখ্যা করি। এর দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ পাক কাটা কাটা ৩টে বাক্য তিনি আমাদেরকে বলেছেন। প্রথম বাক্য তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, এই সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা হলো ভয় করা, আর একটা ভয় করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। দেখবেন আমরা মানুষ শারীরিক ভাবে মাঝে মাঝে অসুস্থ হই, কখনো মাথার যন্ত্রণা হয়, কখনো পেটের যন্ত্রণা হয়, কখনো জ্বর হয়, কখনো কখনো আমাদের মানুষ জাতির জীবনে কোনো কঠিন বা জটিল রোগ আক্রান্ত হয় না? একটা মানুষ যখন শারীরিক রোগে অসুস্থ হয়, ওই মানুষটা কি চুপ করে বসে থাকে না সুস্থতার জন্য ব্যতিব্যস্ত হয়? চুপ করে বসে থাকেন। এক সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, চিন্তার মধ্যে পড়ে যায়, বারবার মনে করে আমি কখন ভালো হব, আমি কখন ভালো হওয়ার ভাবনাটা তার ভিতরে থাকে। সুস্থতা লাভ করার চেষ্টায় সে ত্রুটি করে না। এই জন্য কি হয়, আমাকে সুস্থ হতে হবে এই মনে করে মানুষ ডক্টরখানা যায়, ডক্টরের কাছে যেতে হয়, ঔষধ খেতে হয়। ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহ এটা বোঝাতে চায়, আমরা নির্বোধ মানুষ অনেকে বুঝতে চাই না। ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। ঔষধের ক্ষমতায় রোগ ভালো হয় না। এই জন্য আল্লাহ কিছু কঠিন আর জটিল রোগ মানুষকে দেন, যে রোগের ঔষধ এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারিনি। সব রোগ যদি ঔষধে ভালো হয়ে যেত, মানুষ বলতো ঔষধই রোগ ভালো হয়। আল্লাহ যে রোগ দেওয়ার মালিক, আল্লাহ যে ভালো করার মালিক, চিকিৎসা পদ্ধতি নিতে হয়, ঔষধ খেতে হয়, ভালো করার মালিক আল্লাহ, এই বিশ্বাস মুমিন মুসলমান রাখে কি রাখে না? এই জন্য আমরা চিকিৎসা করি, পয়সা না থাকলে মানুষের কাছে ধার করি। পয়সা যদি না থাকে, ধার যদি না চেয়ে পায়, অনেক মানুষ অনেক টাকার প্রয়োজন, সেক্ষেত্রে মানুষ মানুষের কাছে সাহায্য চায়। তার মানে কি, যখন কঠিন রোগ হয়, ওই মানুষগুলো সবসময় এই চিন্তা করে যে আমাকে ভালো হতে হবে, সুস্থ হওয়ার চেষ্টা করে, কি করে না? চেষ্টা করে না? কিন্তু আমরা মানুষ, আমরা যখন আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেল, আমাদের জিন্দেগি খারাপ হয়ে গেল, আদর্শ খারাপ হয়ে গেল, নীতি নৈতিকতা খারাপ হয়ে গেল, আমাদের ভিতরে পরিবর্তনের কোনো চেতনা নেই। যদি এক সপ্তাহ মানুষ নামাজ পড়ে না, এক সপ্তাহের ভিতরে একবারও ভাবলো না আমাকে নামাজি হওয়া দরকার, কিন্তু এক সপ্তাহ যদি জ্বরে পড়ে থাকতো, কতবার ভাবতো আমাকে ভালো হওয়া দরকার। বেনামাজি আছি খারাপ, নামাজি হবো, আল্লাহর কাছে ভালো হবো, এই ভালো হওয়ার চেতনা মানুষের ভিতরে নেই। এক সপ্তাহ যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা করতো, হয়তো এক সপ্তাহ দিনে 50 বার করে ভাবতো যে আমার ভালো হওয়া দরকার,
একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর মানুষের জীবন থেকে পার হয়ে যাচ্ছে। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, ঘুষ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, গোনা করছে তো করেই যাচ্ছে, বেপরদা চলছে তো চলেই যাচ্ছে। দেখেছেন মানুষের ভিতরে পরিবর্তনের কোনো চেতনা, ব্যতিব্যস্ততা দেখা যায় না। তার অর্থ আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারিনি। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবনটা গোনা থেকে তত পবিত্র বেশি। কুল্লু বানি আদামা খাত্তাউন, আদম সন্তান আমরা সবাই গুনাহগার। গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। আপনাদের মনে প্রশ্ন জাগবে তারা কারা? গুনাহ করার পরে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত গুনাহগার যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়। কিছু মানুষ আছে দেখবেন গুনাহ হয়ে গেলে তারা আবার আল্লাহর কাছে ফিরে এসে কাঁদে, আল্লাহ একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি একটা পাপ করে ফেলেছি, আল্লাহ আমাদের একটা গুনাহ হয়ে গেছে, আপনি মাফ করেন। এরকম কিছু মানুষ আছে না? আছে না? এইজন্য আমাদের আল্লাহ বলছেন যে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবনটা গুনাহ থেকে তত পবিত্র বেশি। কথা কি বুঝতে পারছেন? বাংলার মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি, এবং বাংলার মানুষকে ওয়াজ বোঝানো কঠিন, শোনানো সহজ। ভীষণ ওয়াজ শুনেছি, কি শুনেছে আর হিসাব পায় না। এই জন্য দেখবেন কিছু মানুষ সুরটানটাকে ওয়াজ মনে করে। আমি সুরটান দিয়ে কথা বলে আজকে বলবো, এই কথাগুলো কোরআন হাদিস থেকে একটু গুছিয়ে বলা দরকার আছে না? আছে না? যদি আমি সুরটান দিয়ে শুরু করি, এই কথাগুলো এত সহজে বোঝানো যাবে না। কিছু কথা আছে বুঝে নিতে হয়, বোঝাতে হয়। এই জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি, কারণ কোরআনুল কারীমের থেকে ভালো কথা, দামি কথা একজন আলেমের থেকে ভালো আর কিছু বলতে পারবে না। মানুষ তো কোরআনুল কারীম ভালো লাগে না, এর জন্য তার ভালো লাগানোর জন্য শরিয়াত বিরোধী কোনো কথা বা তার ভালো লাগার জন্য শরিয়াতের বাইরের কোনো কথা একজন আলেম বলবে, এটা কখনো উচিত নয়। এই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি হক আদায় করতে বসেছি। আপনাদের মন জয় হয়তো করতে পারবো না, কিন্তু আমি হক আদায় করবো, এটা আমার নৈতিক দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, চলুন আরেকটা ব্যাখ্যা দেই। আমরা মুসলমান, আমাদের মধ্যে সবাই কিন্তু মুমিন নয়। এক শ্রেণীর মানুষ আছেন মুমিন, যারা আল্লাহকে অধিক পরিমাণ ভয় করে। আমরা আল্লাহ ওয়ালাদের জানি, যারা হাক্কানি আল্লাহর ওলি এবং যারা মুমিন বান্দা, তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে গুনাহ বেশি কম আছে না? আছে না? আল্লাহর ওলি বা মুমিন বান্দাদের জীবনে আমাদের জীবনের থেকে গুনাহ বেশি না কম? গুনাহ কম, আর তাদের থেকে আমাদের জীবনে গুনাহ বেশি। আমরা আল্লাহ ওয়ালারা এখানে পার্থক্যটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ ওয়ালাদের জীবনে গুনাহ কম, মুমিন বান্দাদের জীবনে গুনাহ কম, কিন্তু তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? গুনাহ কম, কাঁদছেন বেশি, আর আমাদের গুনাহ বেশি, আমরা কাঁদছি কম। কান্না করতে চাই না, যেখানে গেলে কান্না আসবে সেই জায়গায় যেতে মন চায় না, কান্নার চেষ্টা করলে সহজে কান্না আসতেও চায় না। আল্লাহ ওয়ালারা মুমিন বান্দা জানারা, তারা আল্লাহর ভয় নামক জিনিসটাকে হাসিল করেছিলেন। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব ভালো করে শব্দের দিকে খেয়াল করেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কিন্তু মুসলমান, ঠিক বলছি তো? আমাদের জন্ম হয়েছে মুসলমান হিসাবে। আল্লাহ পাক একটা মানুষকে যখন দুনিয়ায় পাঠায়, ওই ছোট বাচ্চাটা মায়ের গর্ভ নামক জায়গা থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাকে মুসলমান হালাতেই পাঠায়। অতএব আমাদের জন্ম মুসলমানের ঘরে, মুসলমান হিসাবে আমরা বড় হয়েছি মুসলমান হিসাবে, আর আজকে বেঁচে আছি মুসলমান হিসাবে, আর এই মুসলমান হিসাবে মরতে চাই। এই জন্য দেখবেন আমরা দোয়ার সময় বলি আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়। এটুকু আশা আছে না? জন্ম মুসলমান, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, জমির দলিলে, জাতিতে মুসলমান। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দের অর্থটা কি দেখেছেন? আজকে দিনে মানুষ যে যার জায়গা থেকে নিজেকে পণ্ডিত মনে করে, নিজেকে জ্ঞানী মনে করে, নিজেকে বিদ্বান মনে করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে। আজকে মানুষের ভিতরে বিনয়ী ভাবটা আস্তে আস্তে মিটে যাচ্ছে। সব 440 ভোল্টেজ, কেউ যেন কারোর কাছে নত হতে চায় না। সবাই যে যার জায়গা থেকে অনেক বড় বুঝদার মনে করে। আজকে আমরা বলছি অনেক উন্নত হয়েছি, বিশ্বাস করুন অত্যন্ত আক্ষেপের সঙ্গে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আপনি আমি আমরা মুসলমান, জন্ম মুসলমান, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরে যাব সেই আশাটাও আছে মুসলমান হিসেবে, মরতে চাই। কিন্তু আমরা মুসলমান শব্দের অর্থ এখন অনেকে বুঝি না। আপনার এই গ্রামে যদি এক একটা করে ধরে ধরে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় শতকরা 70 থেকে 80 জন মানুষ মুসলমান শব্দের অর্থটাই বোঝে না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম?
যে মানুষটা 40-50 বছর ধরে মুসলমান হিসাবে জীবনটা অতিবাহিত করছে, আর সে আজ পর্যন্ত মুসলমান শব্দের অর্থটাই বুঝলো না, ওর দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে বলে মনে হয়? আমাদের কত বেসিক পয়েন্টে ঘাটতি দেখেছেন। আমি বলছিলাম যে মানুষ আজকে আমরা বেশিরভাগ বাংলার মানুষ শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হয়নি। শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, জলসা কমিটি হয়ে জলসা দিতে দিতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত মুসলমান শব্দের অর্থটা বুঝতে পারলাম না। যে মানুষটা মুসলমান শব্দের অর্থ বুঝতেই পারলো না, তার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া কখনো সহজ হতে পারে না। এই জন্য যে মানুষটা যে পরিচয় নিয়ে বেঁচে থাকে সেই আল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে দেখবেন পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন লেকচারার, একজন ঐতিহাসিকবিদ, একজন ইঞ্জিনিয়ার, এই সমস্ত মানুষগুলো তারা আজকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলো পাচ্ছি। কথা ঠিক না বেঠিক? ডক্টর মুরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক যে বলল আমি কোরআন শরীফে ভুল আছে কিনা খুঁজে দেখব, কোরআন শরীফের ভুল খোঁজার জন্য কোরআন শরীফ নিয়ে গবেষণা করা শুরু করলো। যে ব্যক্তি কোরআন শরীফের ভুল খুঁজতে আসবে, অন্তত কোরআন শরীফের নিম্নতম মানে বোঝার মতো তার সেই জ্ঞান শিক্ষাটুকু দরকার আছে না, সেটা তার ভিতরে ছিল। কোরআন শরীফের মধ্যে ভুল খুঁজতে গিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে এত বড় একজন গবেষক, একজন হাই এডুকেটেড পারসন, একজন শিক্ষিত মানুষ ডক্টর মুরিস বুকাইলি, সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আজকে যারা পশ্চিমা দেশগুলোতে হাই এডুকেটেড পারসন তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তাদেরকে মুসলমান বলা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি যে আজকে যদি আমাদের এখানে একজন 50 বছর বয়স্ক মানুষ, খুব শিক্ষিত মানুষ, সে মুসলমান হয়, আমরা তাকে কি বলবো? মুসলমান। কিন্তু 50 বছর তার উপর তো শরীয়তের কোনো বিধান ছিল না। সে রোজা রাখেনি, নামাজ পড়েনি, উজু করেনি, গোসল কিভাবে করতে সেটা জানতো না, সে সুদ খেত, মদ খেত, প্যান করতো, সে যা ইচ্ছা তাই করে বেড়াতো। এখন ওই লোকটা মুসলমান হয়েছে, 2 মাস আমাদের গ্রামে থাকবে কি আপনার গ্রামে থাকবে, লোকটা শুধু আমাদের সামনে একবার কলেমা পড়ে নেবে যে আমি মুসলমান হয়েছে, একটা ঘোষণা দেবে, আর বাকি তার জীবনে 50 বছরে চলা যে নিয়ম পদ্ধতি ছিল সেগুলো পরিবর্তন করবে না। 2 মাস পরে আমরা কি বলবো? আগে মদ খেত তাই খায়, সুদ খেত তাই খায়, ঘুষ খেত তাই খায়, আগে যা করতো সে তাই করে, আজও নামাজ পড়ে না, জুমার দিন মসজিদে যায় না, তার মুখে দাড়িও রাখে না, মন দুনিয়া শুধু কলেমাটা পড়েছে আর বলেছে আমি মুসলমান। আমরা 2 মাস পরে তাকে কি বলবো? লোকটা মুসলমান মন থেকে হয়নি, এটাই মনে হবে তো? যে লোকটাকে অনেকে বলে ফেলবে যে লোকটাকে মুসলমান বলা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আজকে যারা মুসলমান হচ্ছে, যারা শিক্ষিত মানুষ বিভিন্ন দেশে পশ্চিমা দেশগুলোতে, তারা কিন্তু 50 বছর অভ্যাসটা বাদ দিয়ে নতুন করে পথ চলা শুরু করছে। তাদের ফজরের নামাজ কাজা হয় না, তারা সুদ ঘুষ আর নেয় না। কিন্তু আজকে আমরা 50 বছর ধরে মুসলমানের দাবি নিয়ে বহন করে বেড়ালেও আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের লেবাস পোশাক, আমাদের একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস আমরা জীবন যেভাবে অতিবাহিত করছি, আমরা শুধু ওই মুখেই বলে যাই মুসলমান, শুধু আই কার্ডে আধার কার্ডে দেখলে লেখা যায় মুসলমান, আমরা শুধু নিজেকে মুসলমান মনে করি, কিন্তু আমাদের কর্মগুলো মুসলমানের মতো হয় না। যেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম, যদি একজন কলেমা পড়ে তার জীবন পরিবর্তন না করে, আমরা তাকে বলবো লোকটা মন থেকে মুসলমান হয়নি। আমাদের কর্মকাণ্ড যদি অ্যানালাইজ করা যায়, দেখা যাবে আমরাও মুসলমানের অন্তর্ভুক্ত পরিপূর্ণ রূপে হতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই, তার মানে আমি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি ব্যক্তিগত মতে আমার মতো করে আর চলতে পারবো না। আল্লাহ যেভাবে চলতে বলবেন, আল্লাহর কথা মতো যেটা আদেশ আছে ওটাও মানবো, যেটা নিষেধ আছে ওটাও মানবো। এই আদেশ নিষেধ মেনে চলবো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার নবীকে নবী বলে মেনেছি, সেই নবীর আদর্শটা আমার কাছে আমার সবথেকে বড় আদর্শ হবে। আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত চিন্তা চেতনা, খাওয়া দাওয়া, লেবাস পোশাক, ছাটকাট সবটাই আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। এই আল্লাহ এবং রাসূলের কথা মতো চলার জন্য যে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তাকে বলা হয় মুসলমান। আমরা আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং রাসূল বলে স্বীকার করে নিয়েছি, কিন্তু আমরা আল্লাহর কথা মতো জীবন যাপন করছি না এবং রাসূলের আদর্শে আমরা আদর্শিত হচ্ছি না। এর দ্বারা আমরা মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারি, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আল্লাহ বলছেন ওই জীবনটা আমার কাছে পছন্দের নয়, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু, আমরা কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা নেকি, কোনটা গোনা, এটা আমরা যথেষ্ট জানি কি জানি না? জানি না। কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো সবই আমরা জানি, কিন্তু আমরা জানার পরে কেন আমল করতে
পারছি না। কেন আজকে নামাজি সংখ্যায় কম, বেনামাজি সংখ্যায় বেশি? কেন এত মানুষ বুদ্ধিমান শিক্ষিত হওয়ার পরে কেন আজ সমাজে আমরা পর্দা বাস্তবায়ন করতে পারছি না? কেন আমাদের সমাজে আজও ন্যায় বিচারের জন্য মানুষ তারা পেরেশান হয়ে আছে? কেন আজকে আমাদের যুবক ছেলেদেরকে আমরা কোরআনের মজলিসের জন্য তাদেরকে ডেকে আনতে পারি না? আজকে আমাদের জীবনে অনেক ঘাটতি আছে না? আছে না? আজকে আলোচনার বিষয়বস্তু মুসলমান, যে আমরা মুসলমান আল্লাহর আদেশ নিষেধ কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব, ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব, সেই রাস্তা অনুসন্ধান করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলো ছোট ছোট করে আগে বাড়ি। আমি একটু এই ভিতটা মজবুত করে নিলাম, আজ বোঝাতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধ গুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমার রাসূলুল্লাহর আদেশ নিষেধ গুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবনটা কেন পরিবর্তন হয় না? কেন এত বেনামাজি? কেন সমাজে এত সুদখোর মানুষ কেন পরিবর্তন হয় না? এই উত্তরগুলো খোঁজা দরকার আছে না নেই? দুনিয়ার কোন আলেম আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। দুনিয়ার কোন বক্তা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। দুনিয়ার কোন হুজুর আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। একটা মানুষ সে নিজের থেকে যদি পরিবর্তন হতে না চায়, কেউ কাউকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। পারবে কি? আমরা যা কিছু করণীয় বর্জনীয়, যা কিছু হারাম আর হালাল, যা কিছু নেকি আর গুনাহ, শরীয়তের আদেশ আর নিষেধ, আমরা প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ উভয় যথেষ্ট জানি কি জানি জানার পরে কেন মানতে পারছি না? মানুষের ভিতরে পরিবর্তন নেই কেন? এটা হলো সবথেকে বড় পর্যালোচনা। কথা কি বুঝতে পারছেন? একটা মানুষ ততক্ষণ পর্যন্ত তার দ্বারা পরিবর্তন সহজ হবে না সে যতক্ষণ না নিজের থেকে পরিবর্তন হতে না চাইবে। যদি কেউ নিজের থেকে ভালো হওয়ার চেষ্টা না করে, নিজের থেকে ভালো হতে না চায়, মানুষ তাকে জোর করে ভালো করে দিতে পারবে না। আগে তার ভিতরে পরিবর্তন প্রয়োজন আছে কিনা, এই প্রয়োজন জিনিসটা তার ভিতরে তৈরি করতে হবে। গতকালকে আমি কি এখানে এসেছিলাম? কেন আসিনি? যুক্তি আছে। কালকে আপনারা আমাকে প্রয়োজন মনে করেন, আর আমিও প্রয়োজন মনে করিনি। আগামী কালকে আমি এখানে আসবো। কেন আসবো না? কালকে আপনারও প্রয়োজন নেই আর আমারও প্রয়োজন নেই, কিন্তু আজকে এসেছি কেন? আমার আসার প্রয়োজন আপনারা মনে করেছেন আর আমি প্রয়োজন মনে করেছি। আজকে আমি প্রয়োজন মনে করেছি, তাই যে কোনো মূল্যে সময় মতো আমি এখানে এসে হাজিরা দিয়েছি। যদি প্রয়োজন মনে না করতাম আমাকে দেখা যেত না। একটা মানুষ ট্রেন বা প্লেনে যখন টিকিট কেটে রাখে, সময় অ্যাটেন্ড না করলে প্লেন বা ট্রেন মানুষের জন্য অপেক্ষা করে না। মানুষ সেই দিন প্রয়োজন মনে করে টাইম অ্যাটেন্ড করা। এই জন্য দেখবেন দুর্যোগ হোক, বর্ষা হোক, কঠিন রাত হোক, ঠান্ডা হোক, গরম হোক, যেই পরিস্থিতি হোক, ভোর হোক আর রাত 2টো বাজুক, মানুষ সময় মতো হাজিরা দেয় কি দেয়? ও প্রয়োজন মনে করে। কি মনে করে? প্রয়োজন মনে করে। আমরা মানুষ, আমাদের জীবনে খাদ্যের দরকার আছে। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। যখন খিদা লাগে, যখন পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধা বা পিপাসা অনুভব করি, তখন মানুষ কিন্তু খাদ্য খোঁজার জন্য ছটফট করে। খাদ্য যদি মানুষের ক্ষুধা লাগে, তখন খাদ্য অনুসন্ধানের জন্য ছটফট করে। মানুষের পরিবর্তনের ক্ষুধা দরকার। যেমন পরিবর্তন দরকার, তাহলে তার দ্বারা পরিবর্তন হওয়াটা সহজ হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে মানুষের ভিতরে পরিবর্তনের চেতনা তৈরি করতে হবে। কি করে? কোরআন হাদিস দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি কেউ মনে করে যে হুজুর এসে, হুজুরকে বলবো আপনি কুচে দেন, হুজুর এসে ভালো করে দিয়ে যাবে, কখনো সমাজ পরিবর্তন হবে না। কারণ পৃথিবীতে সবথেকে ভালো হুজুর আর বড় হুজুরকে এনে ওয়াজ করিয়ে কাল থেকে সবাইকে নামাজি করে দেন তো দেখি হবে কি? পৃথিবীর সবথেকে ভালো হুজুর আর বড় হুজুর ওয়াজ করে কাল থেকে সবাইকে পর্দা নশিনা করে দিতে দেখি হবে কি?
তাহলে হবে কোথায়? মানুষের ভিতরে পরিবর্তনের চেতনা তৈরি করতে হবে। সে যতক্ষণ নিজের থেকে প্রয়োজন মনে করবে পরিবর্তন, তার দ্বারা পরিবর্তন সহজ হবে। এখানে মানুষকে কিভাবে পরিবর্তনের জন্য উৎসাহিত করব, মানুষকে দিনের প্রতি কোন কথা দিয়ে ডাকবো, কোরআনুল কারীমের থেকে উত্তম কথা মানুষ জীবনের হেদায়েতের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর কথা, রাসূলের কথা, এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উত্তম আচরণ, মধুর ভাষার কোরআনুল কারীম নিয়ে আজ থেকে 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে মক্কার জমিনে সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে আমার রাসূল তার উত্তম আচরণ, মধুর ভাষা নিয়ে গিয়েছিলেন এবং কোরআনুল কারীম দিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিলেন। আল্লাহ কঠোর হৃদয়ের মানুষের মনগুলোকে নরম করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য একজন আলেমের দায়িত্ব মানুষকে কোরআনের বাণী দিয়ে দিনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, এইটুকু আমার নৈতিক দায়িত্ব। বড়জোর আপনাদের জন্য আমি দিনের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি অযোগ্য মানুষ অযোগ্যতার ভিতর থেকে পৌঁছে দিয়ে আপনাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। কিন্তু আমি জোর করে আপনাকে হেদায়েত করতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য মানুষের ভিতরে পরিবর্তন দরকার আছে কিনা এই চেতনাটুকু তৈরি করা দরকার। ওই মানুষটা যতক্ষণ না নিজের ভিতরে পরিবর্তন প্রয়োজন মনে করতে না পারবে, তার জীবনটা পরিবর্তন সহজ হবে না। পরিবর্তন দরকার আছে কিনা প্রথম পর্যায়ে একটু কোরআনুল কারীমের আয়াত দিয়ে আলোচনা করে। দুনিয়ার মানুষ আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা জানি মরণ একদিন আমাদের হবে, কিন্তু মানুষ মনে করে অনেক দিন বাঁচবো, মানুষ মনে করে অনেক দিন দুনিয়াদারি করব, পরে ভালো হব। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা বান্দি মরণের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। দুনিয়ার কোন মানুষের মনে হতে পারে আমি কালকে ভালো হব, ওই কাল পর্যন্ত বাঁচবো, এই গ্যারান্টি কিন্তু দুনিয়ার কোন মানুষের কাছে নেই। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা, বাবাজিরা, কার কখনো মরণ হবে এটা যদি আমরা না জানি, মরে যাবার আগে খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে, কাফন নামক কাপড়টা পরিধান করার আগে এই জীবন আযাবে জাহান্নামের কথা মনে করে, কবরে আযাবের কথা মনে করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমার আপনার আখিরাত আছে, আখিরাতে হিসাব দিতে হবে, জান্নাত আর জাহান্নাম আছে। এই জন্যই জীবনটা পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? পরিবর্তন দরকার আছে। চলুন আরেকটা তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার মানুষ সকলকে একদিন মরতে হবে। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। জীবনে যা করেছি, জীবনে যা করছি, এই জীবনে যা করব এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহ ফারিস্তা আমার পাত সব কিছু রেকর্ড করছেন। প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফারিস্তা আল্লাহ সর্বসময় নিযুক্ত করে রেখেছেন বান্দার নেকি আর গুনাহকে রেকর্ড করার জন্য। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। আজকে আমরা দুনিয়ায় বেঁচে আছি, এটা হলো আলামে আসবাব। মরণের পরে একটা জগৎ আছে, ওটা হলো আলামে বারজাখ, ওটা হলো কবরের জগৎ। গাড়ি বাড়ি আমার মনে হয়, বিবি বাচ্চা আমার মনে হয়, বাবা মা ভাই বোন আমার মনে হয়, বন্ধু বান্ধব আমার মনে হয়, যা কিছু দুনিয়ায় আমার মনে করি চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কিছু পাবেন না। 60-70 বছর সুখ শান্তি জীবন পার করার জন্য আমরা বাড়ি আর গাড়িকে এত সুন্দর করে সাজসজ্জা করি। মানুষ মারা যাবার পরে ওই বাড়িতে লাশটাকে 30 ঘন্টা রাখা হয় না। রাখা হয় কি? 30 ঘন্টাও রাখে না। যাদেরকে আমরা আমার মনে করছি আমাদের মরে যাবার পরে আমরা তাদের কাছে বোঝা হয়ে যাব। লাশটাকে দাফন না করা পর্যন্ত তাদের ব্যস্ততা আর কমবে না।
কথা ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ায় অস্থায়ী জীবন, মেহমান খানা। আল্লাহ যখনই ডাকবেন, রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি মাস্তান লিডার ধনী গরিব যেই হন না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। আল্লাহ ডাকলে যদি চলে যেতে হয়, সামান্য কদিন থাকবো তার গ্যারান্টি নেই। এর জন্য যদি এত সাজসজ্জা করতে হয়, কবর জগতে কতদিন থাকবো সেটা তো এই জগতের তুলনায় বহু জীবন। তারপরে কবরের জগৎটা তো শেষ নয়, আখিরাতে যে জীবনের শেষ নেই সেই জীবনে চির শান্তির জায়গা জান্নাত হাসিল করার জন্য, মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই জীবন পরিবর্তন দরকার আছে না? দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন আখিরাতের দিবসের কথাটা। কোরআনুল কারীমে 30 পারা আছে, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীর মানুষ জাতিকে আখিরাতের বিচার দিবসের কথাটাকে স্মরণ করিয়ে দিলেন। হাসরের ময়দানে দুনিয়ায় যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন, আজকে যারা বেঁচে আছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠাবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দেবেন। এই দুনিয়া একদিন থাকবে না, মানুষ সব মারা যাবে। আবার এই মানুষের জীবনের হিসাব নিকাশের জন্য প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে ওঠাবেন কি ওঠাবেন না? সেদিন দুনিয়ার মানুষ এই দুনিয়া জীবনে যা কিছু করেছিল, এই জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত কেউ কদম তুলে আগে বাড়তে পারবে না। আল্লাহ কঠিন দিনের কথাটা স্মরণ করিয়ে দিলেন। সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াত খুলে দেখবেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযা। আমার পাপ মানুষের জীবনটা রেকর্ড করতে পারেন না, আল্লাহ তার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ ওটাই বললেন, যা করছো, যা করবে, যা করেছো সবকিছু রেকর্ড হচ্ছে। বিচার দিবসে আমার আল্লাহ সকলের সামনে তার যা যা অর্জন করেছে সবটা খুলে দেবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী, দুনিয়া আযাবে জাহান্নামের ভয় করত না, কবরে আযাবের ভয় করত না, আল্লাহর ভয় করত না, বিচার দিবসের কথাকে গুরুত্ব দিত না, গাছ জোরে ক্ষমতার বলে দাপট দেখিয়ে অন্যায় করত, জুলুম করত, আল্লাহর হুকুমে সীমা লঙ্ঘন করত। দুনিয়ায় ক্ষমতার বল দেখানো যায়, বিচার দিবসে ক্ষমতার বল দেখানোর মতো সাহস কারোর হবে না। বরং আল্লাহ জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গুনাহ করে বেড়ায়, ওই দিন তাদের দেখা যাবে তারা ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে। দাপট দেখানোর ক্ষমতা কারণ হবে না। এই দুনিয়াতে কিছু মানুষ আজকে সীমা লঙ্ঘনের লিমিট ক্রস করে ফেলেছে। পাপ করার পরেও মানুষ গলাবাজারি করে, পাপ করার পরেও মানুষ গাজ্জোয়ারি করে, পাপ করার পরেও মানুষ গর্ববোধ করে। এই চরম পরিস্থিতি আজকে আমাদের দেখতে হচ্ছে কি হয় না? হচ্ছে কি হয় না? বেনামাজি হয়ে আছে, মনে করছে হুজুর বলছে তো আমার বাপের কি। একজন মানুষ সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। এত অজনসিহাত হচ্ছে, ইমামরা মসজিদে বলছে, কানের কোনো পরোয়া নেই, সব মাথার উপর থেকে যাচ্ছে, কানের ভিতরে ঢোকায় না। ও হুজুর ইমাম সাহেব মসজিদে বলছে তো আমার বাপের কি, বলছে মিটে গেলে আরেকটা নেব। তার মানে কি? এটা কি ভয়ের আলামত নাকি? এটা কি ভয়ের আলামত? হুজুর হাজার বলুক, বক্তা হাজার বলুক, ওটা আমার কোনো যায় আসে না, শরীরে ছাঁচে না, মিটে গেলে আরেকটা নেব। সুদের উপরে সুদ চলছে না, চলে না? অন্যায় করছে তো করেই যাচ্ছে, হুজুর বলছে তো আমার বাপের কি। জলসায় যাব, এক শ্রেণীর মানুষ বড় বড় জালেম, তারা জলসায় বসেই, তারা মনে করে কোরআনের কথা, কোরআনের বলছে আমাদের জন্যই না, বলছে তো আমার বাপের কি, বলুক না, ওদের আমরা চারানা পয়সা দাম দেই। আজকে এক শ্রেণীর মানুষ দেখবেন হয়তো বা ক্ষমতার বলে কারোর উপর জুলুম করছে। লোকটা যদি ঘুরিয়ে বলে, ভাই আমি অসহায় বলে আমাকে এরকম মেরেছিস, বলে কথা বললে আবার একটা মারো, তোর কোন বাপ থেকে ডেকে নিয়ে তো হচ্ছে না? অন্যায় করছে আবার গলাবাজারি করছে, মেরে বলছে আবার একটা মারো। একটা মানুষ দুনিয়ায় কুকর্ম অপকর্ম করবে, অন্যায় করবে,
আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে, আপনি গুরুজন হিসেবে তাকে বলবেন বাবু এটা করতে নেই, মুখের উপরে বলে দেবে তোমাকে জ্ঞান দিতে বলেছি। কথা মনে বুঝতে পারছেন না? আজকে মানুষ এইরকম বোঝাতে চাচ্ছে, মুখে না বললে কাজে। আমার মেয়েকে আর আমার স্ত্রীকে আমি আজকে পেট আর পিঠ আর চুল খুলে দিয়ে যাচ্ছি, দুদিন পর জাঙ্গিয়া পরে নিয়ে যাবো তো হুজুরের বাপে, আর বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে না হয় না? আমার মেয়ে আর আমার স্ত্রী আমার যেভাবে মন চায় সেভাবে আমি বাইরে বের করব, হুজুর বলুক ওতে আমার যায় আসে না। শরীরে কোনো ঝাঁকাঝাঁকি হচ্ছে দেখেছেন? দাপট দেখাচ্ছে, ক্ষমতার বল, পয়সার বল। দুনিয়া কদিন, 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আজকে দাপট দেখাচ্ছো, আল্লাহ হাসর দিবসের কথাটা স্মরণ করে দিলেন। সেদিন দুনিয়ার কোন মানুষের দাপট দেখানোর ক্ষমতা হবে না, বরং যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলতো, আল্লাহর হুকুমের উপরে জীবন অতিবাহিত করত, আযাবে জাহান্নামকে ভয় করত, বরং আল্লাহ সেদিনকে তাদের জন্য শান্তি আর সম্মানের ব্যবস্থা করে রাখবে। রাখবে কি রাখবে না? কিন্তু যারা দাপট দেখে বেড়াতো, শরীয়তের সীমা লঙ্ঘন করত, এই শ্রেণীর মানুষগুলো সেদিন ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে। আজ যেরকম দাপট দেখে বেড়াচ্ছেন, সেদিন তার ফলাফলটা পুরো উল্টো দাঁড়াবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় দাপট দেখিয়ে গুনাহ করা, আমি আল্লাহর হুকুম তার জীবনে থাকার পরেও, আমার রাসূলের আদেশ নিষেধ তার জীবনে থাকার পরেও ওই মানুষটা হুকুমের কোনো তাওয়াক্কা করত না। জানে এটা গুনার কাজ, জানে এটা হারাম, জানে এই কাজ করলে আল্লাহ নারাজ হয়, জানে এই কাজ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, তারপরে ওই মানুষটা কোনো পরোয়া করত না। আজকে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, বিচার দিবসে দাপট দেখানোর তো ক্ষমতা হবে না, বরং তারা ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত হয়ে যাবে। তাদেরকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এ কি আশ্চর্যনাময় আমলের খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান, আল্লাহ বলবেন, বান্দা, ওরে আমার বান্দি, তুমি যা করেছিলে ওটা আমি আল্লাহ পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, আজকে আমার আল্লাহ এখানে আরেকটু সতর্ক করে দিয়ে মানুষকে। আজকে এটা বোঝাতে চাইছি, দুনিয়ার বিচার ব্যবস্থা, দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের যখন বিচার হয়, আজকে বিচার করতে গিয়ে কিছু মানুষ পয়সা খেয়ে আজ দুনিয়ার আদালতের কোনো বিচার কখনো প্রকৃতপক্ষে সাক্ষী আর তথ্যের অভাবে আজকে অনেক নির্দোষ মানুষ জেলখানায় আছে না নেই? বড় বড় আসামি আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি গ্রাম্য বিচার বলেন আর কি এলাকার বিচার বলেন, আজকে দেখা যায় অনেক সময় মানুষ ন্যায় বিচার পায় না। পয়সার বিনিময়ে দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাওয়া যায় কি যায় না? মিথ্যা সাক্ষী পাওয়া যায় না। আবার দেখবেন মানুষ অনেকে বলেন যে গিরগিটের রং পরিবর্তন করে, আমি তো চোখে দেখিনি, তবে মানুষ রং পরিবর্তন করে এখন দেখা যাচ্ছে, যায় না? এক্ষুনি একরকম তক্ষুনি আর একরকম, পাল্টিবাজি। মানে আন্দাজ করতে পারবেন এই লোকটা পাল্টি খায়, আপনার সামনে একরকম, আপনার পিছনে একরকম। সামনে আপনার প্রশংসা করবে, সামনে আপনার খুব ভালো ভালো কথা বলবে, ওই লোকটাকে কথা শুনে মনে হবে যে লোকটা হয়তো আপনাকে খুব ভালোবাসে, আপনার খুব মহব্বতের মানুষ, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু খতরনাক মানুষ আছে, এরা পিছনে আপনারই বদনাম করে, এরা আপনার দুশমন। সামনে ভালো সাজে আর পিছনে আপনাকে সমাজের কাছে খারাপ করে দেওয়ার চেষ্টা করে। এরকম পাল্টি খাওয়া মানুষ আছে না? এক্ষুনি এক কথা তো খুলে বলবো, আল্লাহ কিরকম করিনি, তো একটা কাজ করে বললো ওটা আমি করিনি, আমি করিনি। আজকে দুনিয়ায় চিটিংবাজি করে, ধোকাবাজি করে, পাল্টিবাজি খেয়ে অনেক সময় মানুষ বার কাটিয়ে বেরিয়ে যাচ্ছে কি যায় না? আজকে মানুষ দুনিয়ার বিচারকে কখনো ক্ষমতার বল, সে নিজের মতো করে বিচার করছে। মনে রাখবেন, আমরা মানুষ, আমাদের জীবনের দুনিয়ার বিচারটা মানুষের জীবনের শেষ বিচার নয়। প্রত্যেকটা মানুষের জীবনের বিচারের শেষ আদালত হলো আল্লাহর আদালত।
কার আদালত? আল্লাহর আদালত। দুনিয়া এক শ্রেণীর মানুষ পাল্টিবাজি করে, দুনিয়ার এক শ্রেণীর মানুষ কথায় কথায় মিথ্যা বলে, একটা কাজ করে অস্বীকার করে। দুনিয়ার এক শ্রেণীর মানুষ পয়সা খেয়ে বিচারটাকে পাল্টে দেয়, বিচারের রায়টা পাল্টে ঘুরিয়ে দেয়। হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন মানুষের নামায় আমল তার সামনে খুলে দেবে, সেদিন এক শ্রেণীর মানুষ পাল্টি খাবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই কাজগুলো আমি করিনি, মনে করেছিল দুনিয়ায় ধোঁকাবাজি করে, দুনিয়ায় চিটিংবাজি করে, দুনিয়ায় ঘুষ খাইয়ে, দুনিয়ায় মানুষের কাছে আমি আমার অন্যায়টা করে পার পেয়ে গিয়েছিলাম। আজকে একবার চেষ্টা করে দেখি এখানে মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত। এটা দুনিয়ার কোনো বিচার ব্যবস্থা নয়, এটা দুনিয়ার কোনো মানুষ বিচারক নয়। আজ আমি আল্লাহর আদালত, এটা মানুষের জীবনের শেষ বিচার। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর দরবারে কেউ কোনোদিন বিচার দুনিয়ায় পাইনি, সেই বিচারটা পুনরাবৃত্তি হবে। সেই বিচারটা আমি আল্লাহ আজকে ন্যায় বিচার করে দেবো। আমি আল্লাহ আজকে তিল তিল করে হিসাব বুঝে নেব। আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন। কোরআন শরীফ 114টি সূরার মধ্যে একটি সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আছে না নেই? সূরা ইয়াসিনকে কোরআন শরীফের দিল বলা হয়েছে। সূরা ইয়াসিন শরীফের ফজিলত হলো, যদি কোনো মুমিন মুসলমান সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামে আমলে 10 বার কোরআনুল কারীম খতম করলে যতটা নেকি পাওয়া যায়, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আমার আল্লাহ 10 খতম সমপরিমাণ নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন শরীফের 65 নম্বর আয়াত। আল্লাহ পৃথিবীর মানুষকে আগাম সতর্ক করে দিলেন, সেদিন আখিরাতে বিচার দিবসে নামা আমল আমার আল্লাহ তার সামনে খুলে দেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যখন পাল্টিবাজি খাবে, আল্লাহ এগুলো আমরা করিনি, সেদিন আমার আল্লাহ বললেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, বান্দা বান্দি, দুনিয়া এটা নয়, এটা হলো বিচার ব্যবস্থার মাঠ, এটা হলো হাসরের ময়দান। এই অন্যায় তুমি করার পরে অস্বীকার করছো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানে মোহর মেরে দেব, কথা বলার শক্তি কাটিয়ে নেব, জবানটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা আমার সঙ্গে কথা বলে তার জীবনের কৃত কর্মের সাক্ষী দেবে। যে হাত আর পা, আমার হাত আর আমার পা মনে করি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আমার গুনার আপনার গুনার আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়, সেই কঠিন দিনে নাজাত পাওয়ার জন্য, আযাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? পরিবর্তন করা দরকার আছে। মানুষ সবই জানে, কিন্তু মানুষের দিল, অন্তর, হৃদয় এত পাষাণ হয়ে গেছে, মানুষের ভিতরে পরিবর্তনের চেতনা জাগে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখানে অযোগ্য হিসাবে আপনাদেরকে কোরআনের বাণী দিয়ে দিনের কথা বোঝাতে পারি, এর থেকে বেশি ব্যতিক্রম আর কিছু বলতে পারি না। এর থেকে ভালো কথা একজন আলেমের হাদিস আর কোরআনের কথা থেকে বেশি ভালো কথা দেওয়ার ক্ষমতা নেই। কথা কি বুঝতে পেরেছেন? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। আমি ভূমিকার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সংক্ষিপ্ত আকারে। আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধগুলো যা জানি, হারাম হালাল হিসাবে, করণীয় বর্জনীয় হিসাবে, নেকি গুনাহ হিসাবে, এটা আমাদেরকে আমল করা দরকার আছে না? আছে না? এখানে আমরা আমল কেন করি না, একটা কাজ মানুষ কেন করে না, তার একটা আলোচনা দরকার আছে। আপনি আপনার ছেলে সুস্থ সবল 20 বছর একটা ছেলেকে একটা কাজ বললেন, বাবা বলে না সাংসারিক কোনো কাজ, ছেলে একটু বড় হলে আব্বার একটু সুবিধা হয় না, একটা কাজ দিলেন, বাবু যাও আজকে তুমি বাজারটা করে আনো, হয় কি হয় না?
হয় না? আজকে যাও ওই কাজটা তুমি করে একটা কাজটাকে দিলে, কাজটা দেওয়ার পরে বাবার মাথা নিশ্চয়ই একটা ভাবনা থাকে যে এই কাজটা আমি দিচ্ছি ছেলেটা পারবে কিনা। একটা ছেলে 20 বছরের ছেলে বাজার করতে পারবে না? কি মনে হয় পারবে তো? আপনি দেওয়ার পরে ওই ছেলেটা যদি বাজার করতে না যায় তাহলে আপনাকে ভাবতে হবে কেন গেল না, তার কারণটাও খতিয়ে দেখা দরকার আছে। পৃথিবীতে আল্লাহ মানুষ জাতিকে আমাকে আপনাকে যা আদেশ আর নিষেধ করেছেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। যেটা বান্দাবান্দি পারবে না এরকম একটা হুকুম আল্লাহ ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে মানুষের উপরে চাপিয়ে দেয় নাই। যা কিছু আমাদেরকে আদেশ আর নিষেধ করা হয়েছে, যেটা আমরা পারবো আল্লাহ ওই হুকুমটা আমাদের দিয়েছে, তারপর আমরা করি না কেন এটা আমাদের জানা দরকার আছে। আছে না? আছে না? মনে রাখবেন একটা কাজ মানুষ করে না তার দুটো কারণ। এক নম্বর কারণ ওই কাজটা তার ক্ষমতার বাইরে, কুলায় না। যদি বলেন উদাহরণ, আপনি বাবা 50 কিলো চাল কিনলেন, 25 কিলো করে একটা চালের বস্তা। 6 বছর 7 বছরের বাচ্চা জেদ করছিল আব্বা বাজারে যাব, তাকে সেদিন সাথে করে নিয়ে গেলেন। আর 25 কিলো চালের বস্তা নিয়ে ওই 8 বছরের ছোট বাচ্চাকে যদি বলেন মাথায় তুলে দেবো বাড়ি নিয়ে যেতে হবে, আনতে পারবে? আনতে পারবে না। তার যুক্তি আছে, কারণ 8 বছরের বাচ্চা 25 কিলো চালের বোঝা বহন করতে পারবে না। ঠিক যেটা আপনি যেমন আপনার হিসাবে বুঝতে পারছেন আমার এই ছোট বাচ্চাটা 25 কিলো চালের বস্তা চাগাতে পারবে না, এটা যেমন আপনার কাছে পরিষ্কার। আর যদি একটা 3 কিলো আলু হাতে করে একটা প্যাকেটে কিনে 20 বছরের ছেলেটাকে বলেন বাড়ি চলে যাও, বাজারটা নিয়ে আমি একটু জরুরি কাজে বেরিয়ে যাচ্ছি, ব্যবসায়ী মানুষ থাকে তা থাকে অনেক সময়, তো বাড়ি গেলে রান্না হবে। 20 বছরের ছেলেটা যদি ওই 3 কিলো আলুর থলে হাতে করে নিয়ে বলে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, আব্বা কি বুঝবে? সত্যি পারবে না, না বদমাইশি? কি বুঝবে? সত্যি পারবে না, না বদমাইশি? ও যে বদমাইশি করছে এটা আব্বার আর বুঝতে বাকি থাকবে না। আসলে ও যদি না করে ওটা অপারক না, ওটাও বদমাইশি, ওটাও বদমাইশি। চলুন আমি তো রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, আমি শরীয়তের কথাগুলো আমি আমার জায়গা থেকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। অনেক রকম ওয়াজের কোয়ালিটি আছে, অনেক রকম বক্তা আছে, বক্তা জগতের মধ্যে সবথেকে অযোগ্য আর নগণ্য আমি। তারপর আল্লাহ দুটো কথা বলার চেষ্টা করি মানুষের হক আদায় করা। এখন ভয় হয়, মানুষ আমাদের যে পরিমাণে শ্রদ্ধা করে, মানুষ আলেমদেরকে যে পরিমাণে ভালোবাসে, মানুষ আলেমদের সোহবতে বসে যে পরিমাণে দিনের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে, আমরা তাদেরকে কি দিলাম এইটুকু আমার চিন্তা হয়। কথা কি বুঝতে পারছেন? আমার থেকে অনেক যোগ্য যোগ্য ভালো ভালো আল্লাহ ওয়ালা আলেম আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি অযোগ্য হিসাবে কিছু তুলে ধরার। সম্মানিত ভাইয়েরা, চলুন আমি একটু কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি তো আলোচনা করছিলাম আমাদের জীবন পরিবর্তন দরকার আছে কি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরা, 2 নাম্বার সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। এই সূরাতুল বাকারার মধ্যে 286টা আয়াত আছে। একেবারে শেষের আয়াত কোরআনুল কারিমে সূরা আল বাকারা 286 নম্বর আয়াতের সূচনাতে আমার আল্লাহ বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমার বান্দা এবং বান্দির উপরে যা কিছু আদেশ করেছি, যেটা বান্দা বান্দি পারবে আমি আল্লাহ ওটাই আদেশ করেছি, যেটা বান্দা বান্দি পারবে না ওটা আমি আল্লাহ আদেশ করি নাই। আল্লাহর আদেশ নিষেধ বান্দা বান্দির সাধ্যতীত নয়, অর্থাৎ সাধ্যের বাইরে নয়। আল্লাহ যদি বলেন আমরা যেটা পারবো আল্লাহই হুকুম দিয়েছেন, যেটা পারবো না আল্লাহই হুকুমটা দেয়নি। তারপরে নামাজের হুকুম যদি হয় নিশ্চয়ই আমাদের দ্বারা নামাজ পড়া সম্ভব, পর্দার হুকুম যদি হয় নিশ্চয়ই আমাদের দ্বারা পর্দা করা সম্ভব। আমার আল্লাহ যদি ধনী আর ধনী মানুষদের হজ যাকাত কুরবানির হুকুম দেয় নিশ্চয়ই তার দ্বারা পালন করা সম্ভব। দুনিয়ায় যদি আমার আল্লাহ কোনো কিছু নিষেধ করেন নিশ্চয়ই নিষেধগুলো থেকে আমার জীবন আপনার জীবন পবিত্র রাখা সম্ভব। তারপরে মানুষ যদি না করে বুঝতে হবে ও অপারক নয়, এটা এর জীবনের বড় নাফরমানি আর বদমাইশি ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আমি একটু এখানে পর্যালোচনা করে দরকার আছে। আজকে আমাদের ছেলেগুলো ইয়াং জেনারেশনের মধ্যে দেখবেন এরা আল্লাহর হুকুমে সীমা লঙ্ঘন করতে করতে এখন মদ আর গাঁজায় জড়িয়ে গেছে। গাঁজাখোর বেড়েছে না কমেছে? বেড়েছে না? গাঁজাখোর বেড়েছে। এখন একটা ছেলে মনে করুন কোন আমার আপনার আমার মধ্যে কেউ একজন মনে করুন খুব খুব ভালো একটা নাম করা বিড়ি খোর,
মানে এই জন্য নাম করা বলছি, তাকে যদি কেউ বলা হয় যে বিড়ি বা সিগারেটটা ছেড়ে দেন, ও বলে আমি ছাড়তে পারবো না, কোন রকম চেষ্টা করে হচ্ছে না। যদি বলে ছাড়তে পারবো না বা হচ্ছে না, বুঝতে হবে লোকটা একদম নিখুঁত মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? আল্লাহর কথা অনুযায়ী যেটা মানুষকে আল্লাহ আদেশ করেছেন সেটা মানুষের সাধ্যের বাইরে নয়। এখন যে ছেলে, এখন তো আবার আপডেট, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, আগে বিড়ি খেতে এখন সিগারেট খায়। অর্ধেকটা টান মেরে 3 টান মারা যাবে, 3 টান মতো মেরেছে, ওইভাবে অনেকটা বাকি আছে, অর্ধেকটা এসেছে, ছেড়ে পাশ থেকে ফেলে দিল। একজন বললো ভাই এখন 3 টান মারা যেত, বলে বাদ দেন আবার একটা ধরা। অনেকের ফাউ পায়সি জ্ঞান থাকলে এরকম হয় মাঝে মাঝে, হয় না? যদি ওকে বলা হয়, নসিহত করা হয়, ভাই ছেড়ে দাও, বলে ছাড়তে পারছি না। একবার কি আপনি ভেবেছেন ছাড়তে পারছি না এর অর্থ কোথায় গিয়ে দাঁড়াবে? ছাড়তে পারছি না মানে আপনি বোঝাতে চাইছেন একটা মানুষ বিড়ি বা সিগারেট বা গাঁজা যদি খায়, ওই মানুষটা যত ভালো করে কুল্লি করুক, ওর মুখের থেকে দুর্গন্ধটা মুছে দেওয়া সম্ভব নয়। দুনিয়া আমরা জীবনে অনেকবার গোসল করেছি, নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি, দামি দামি গোসলখানায় উন্নত মানের সাবান শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু মানুষ মারা যাবার পরে সেই গোসলটা অন্য কেউ দিয়ে দেয়। জ্যান্ত অবস্থায় মানুষ যদি কুল্লি করে, ভালো করে বেরাসও করে, তারপরে মনে হয় গাঁজা বিড়ির দুর্গন্ধ খুব একটা যাবে বলে মনে হয় না। মানুষ মারা যাবার পরে যত ভালো করে মাইগেতকে গোসল দেন, ওই মানুষটার মুখে দুর্গন্ধটাকে মুছে দেওয়া সম্ভব নয়। আপনি বলছেন ছাড়তে পারছি না, তার মানে বলতে চাইছেন যা আছে দেখা যাবে ওটা আমাকে নিয়ে যাবো, সাথে সাথে গন্ধটা নিয়ে যাবো। দুনিয়ায় ছিলাম আর যেদিন হাসরের ময়দানে উঠবো, কবরে যাবো, তো গন্ধটা নিয়ে যাবো। এই জন্য বলছিলাম কিছু নাম করা মানুষ আছে ছাড়তে চায় না। আজকে যারা বলে ছাড়তে পারছি না, আল্লাহর কথা অনুযায়ী এরা যে মিথ্যাবাদী, একটুখানি হাতে কলমে বুঝিয়ে দেয় আপনাদেরকে। একটা ছেলে মনে করুন বিড়ি বা সিগারেট ছাড়তে পারছে না বা গাঁজা খাওয়া ছাড়তে পারছে না, ওকে বলবেন আমার সঙ্গে 10 দিন থাকবি, সারাদিন করে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, আর বিড়ি বা সিগারেট বা গাঁজা তোকে কিছু খেতে দেবো না, যদি 10 দিন না খেয়ে থাকতে পারিস তোকে 1 লাখ টাকা দেবো। রাজি হবে বলে মনে হয়? রেসপন্স দেন, ভালো লাগবে। কি বলবে? 1 লাখ টাকা যদি লোভ দেখানো হয়, 10 দিন বিড়ি খাওয়া বন্ধ করে থাকবে না? গাঁজা খাওয়া ছেড়ে থাকবে না? থাকবে কি থাকবে না? যারা মদও খায়, মানুষ মদ ছাড়ানোর জন্য তাবিজ করতে যাচ্ছে। কিছু কিছু মানুষ আজকে ভুল বুঝে পয়সা নষ্ট করছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, হানাফি মাযহাবের মানুষ, বিশেষ করে আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর ফরিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমরা হাক্কানি আল্লাহর ওলি যারা বা হাক্কানি যারা আলেম, তাদের থেকে আমরা তাবিজ দিতে পারি, দোয়া তাবিজ, সেটা ওসিলা। এই যে বশীকরণ করা, মানুষকে আন্দাজে জেনে বলে দেওয়া, গণনা করা, এই সমস্ত জিনিস ঈমান নষ্টের কারণ। গণনা করা যাবে না, আর গণনাকারী তার কাছে যাওয়া যাবে না। মানুষকে বলে দেওয়া হচ্ছে আন্দাজ করে, অনুমান করে, তোমার ঘরের নিচে ঔষধ পোতা আছে, এগুলো দাহা মিথ্যাবাদী। কথা মনে বুঝতে পারছেন? যদি সত্যি যদি বলে দেওয়ার ক্ষমতা থাকতো, আজকে সরকার ওকে ওই জায়গায় না বসিয়ে এসি রুমে বসিয়ে রাখতো, 1 লাখ টাকা বেতন দিত, এই লোকটা মার্ডার হয়ে গেল, মার্ডার করে আসামিকে ওখানে বসে বলে দাও। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝবেন, যদি মানুষের শুধু তাবিজ দিয়ে মক্খরগুলোর মন মানে ঘুরিয়ে দেওয়া যেত, বেনামাজিগুলোর তাবিজ দিয়ে নামাজের জন্য মন ঘোরানো যায় না কেন? তাবিজ নেবেন, সব রোগের জন্য তাবিজ না, সব রোগের জন্য তাবিজ নয়। কিছু কিছু রোগ আছে সেগুলো চিকিৎসা করতে হবে। কিছু কিছু রোগ এমন আছে নজর লাগা, অনেক সময় কি হয় মানুষের কুদৃষ্টি নজর লাগে। অনেক সময় বাচ্চারা, ডক্টর বলছে কোনো রোগ নেই, পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে, বাচ্চাটা খেতে চায় না, কান্নাকাটি করে, সেখানে অতএব মানুষের নজরও লাগে, জিনেদের কুদৃষ্টি নজরও লাগে। সেক্ষেত্রে আপনি হাক্কানি যারা আলেম, তাদের থেকে ঝাড়ফুঁক বা তাবিজের আশ্রয় নিতে পারেন, তবে ওসিলা হিসাবে নিতে হবে, ভালো করার মালিক আল্লাহ। কিন্তু আজকে আমরা সঠিক ইসলামের শিক্ষার অভাবে আমরা আজকে দুনিয়ার গণনাকারীকে প্রাধান্য দেই, আমরা দুনিয়ার কিছু চিটিংবাজ ধোঁকাবাজকে বিশ্বাস করে ফেলি, এতে আমাদের ঈমান আমল নষ্ট হয়। কথা কি বুঝতে পারছেন? যে কথা বলছিলাম যে এই মদ খাওয়া ছাড়ে না, যে সমস্ত মানুষ বলতে ছাড়তে পারছি না, ওকে বলেন আপনি 1 মাস মদ না খেয়ে থাকলে 1 লাখ টাকা দেবো, মনে হয় রাজি হবে না? রাজি হবে না? রাজি হবে। এখন তো সব পাগল না শান পাগল। কি বললাম? সব কি শান পাগল। ওই জন্য মানুষ টাকার জন্য যেটা রাজি হয়, আল্লাহর কথা মানার ক্ষেত্রে এই প্রসঙ্গ আসলে মানুষ রাজি হতে চায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি রোজা দিয়ে মানে পর্যালোচনা করেন, আল্লাহর হুকুমগুলো বলছি, যদি রোজাকে নিয়ে পর্যালোচনা করেন, এখন তো মানে অনেকেই রোজা রাখে না রোজার পাশে,
হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, অসুস্থ, গ্যাসের রোগ, রাখতে পারি না, ক্ষুধা সহ্য হয় না, ডাহা মিথ্যাবাদী। বলবেন এক মাস সারাদিন করে না খেয়ে থাকলে প্রত্যেকদিন 5,000 করে টাকা দেবো, এক মাস পরে 1.5 লাখ টাকা দেবো। তখন ওরাই বলবে এক মাস না হয় সারা বছর রোজা হলে ভালো। বলবে না? মানুষ টাকার জন্য যা রাজি হয় আল্লাহর জন্য সেটা করতে চায় না। যখন আল্লাহর হুকুম দিয়ে তো বলা হয় এটা আল্লাহর হুকুম, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তিনি ডেকে নেবেন, এই জীবনে হিসাব দিতে হবে, তুমি করো। তখন বলে আমি পারবো না। এটা পারবে না, না মিথ্যাবাদী। আজকে যারা আমরা বাবা আর সন্তানের দাদুরা আছি, কোরআন শরীফে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনাদের জানা আছে, তথাপি আমি মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বিশ্বাসী বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আমরা জানি আমাদেরকেও সৎ পথে চলতে হবে। আমরা যারা গার্জিয়ান, আমাদের যারা পরিবারের সদস্য আছে, আমাদের ছোট ছোট ভাই বোন, আমাদের সন্তান, আমাদের পরিবারে যারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে আমাদের সাধারণত দেখি কুরবানির সময় গোশতগুলোকে মসজিদ কেন্দ্রিক বন্টন করার ব্যবস্থা হয় না, সেখানে নাম ডেকে হিসাবে একটা হ্যান্ডসাম করে সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি এরকম একটা ব্যবস্থা করা হয় যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসলে যে আগামী সোমবার বা আগামী শুক্রবার ভোর 2টোর সময় মসজিদে আনলে যে কটা বাচ্চাকে নিয়ে আসবেন, প্রত্যেকটা বাচ্চার মাথা পিছু 10,000 করে টাকা দেবো। সেদিন দাদুগুলো দেখবেন উনি রাতের বেলা আনন্দে ঘুমাতো না, ছোট ছোট পোতাগুলোকে, বাপগুলো ছোট ছোট ছেলেগুলোকে প্যাম্পাস করে নিয়ে গিয়ে সব মসজিদ ভর্তি করে দিত না? কি দিত না? কিন্তু আমরা বাচ্চাকে যে টাকার লোভ দেখানো হয়, সেখানে টাকার জন্য আমরা ছুটি, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর ঘরে যেতে চাই না। প্রত্যেকটা বাবা আর মা যদি মনে করে, প্রত্যেকটা দাদু আর দাদিমা যদি মনে করে তাদের পরিবারের সন্তানগুলোকে সূরা ফাতিহা শিখিয়ে দেবো, 5টা কলেমা শিখিয়ে দেবো, তাশাহুদ শিখিয়ে দেবো, দরুদ শরীফ শিখিয়ে দেবো, দোয়া মাসুরা শিখিয়ে দেবো, দোয়া কুনুত শিখিয়ে দেবো, গোসলের পদ্ধতি, উজুর পদ্ধতি শিখিয়ে দেবো, এরা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলেও, চাকরিজীবী হলেও, বাড়ির যে পারিবারিক সূত্রে ইসলামের যে বেসিক শিক্ষাটা, ভিত, সেটা আমরা প্রত্যেকে চাইলে আমাদের বাচ্চাদের ভিতরে দিয়ে দিতে পারি। পারে কি পারি না? কিন্তু আফসোস কি জানেন, আমরা ছেলেদেরকে নিয়ে ছবি, বিয়ের সময় ছবি দেখায় গর্ববোধ করি, ছেলেদেরকে যে হিরোর মতো লাগছে। ওই এমন হিরো পেশাব করে পানি নেয় না, মানে মাল দরকার। ছেলে দেখেছিস, আমার ছেলের ফিগার দেখেছিস, হিরোর মতো লাগছে। বাপ ছেলের ছবি দেখাচ্ছে, ছেলে দেখ, এই ছেলেকে কেউ অপছন্দ করার জায়গা খুঁজে পাবে না। ছেলের ফিগার চেহারা দেখেছিস, টস টস করছে, হিরোর মতো লাগছে। ও হিরো কবে ওযু করেছিল মনেই নেই। ও হিরো গালাগালির হিরো, ও হিরো বিড়ি খাবার হিরো, ও হিরো ফেসবুকে হোয়াটসঅ্যাপে অন্যের স্ত্রীর সঙ্গে রাত জেগে চ্যাট করা হিরো। চ্যাট করছেন না? করেন? রাগ করছেন নাকি? ও নামাজে হিরো করতে পারেনি, ওকে আল্লাহ রাসূল আদর্শিত করতে পারেনি। আমরা মনে করি বছরে 2টো জলসা দেবো আর হুজুরদের বলবো আপনারা কুচে দেন, হুজুর এসে কুচে দিয়ে যাবে আর পরিবর্তন হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। গার্জিয়ানদের দায়িত্ববান হতে হবে। আমরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ পেয়েছি, আমরা ইসলাম ধর্মাবলম্বী হিসেবে আমাদের ধর্মীয় বিধানে যা কিছু আল্লাহ আদেশ এবং নিষেধ করেছেন, আমাদের রাসূলকে দিয়ে আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন, আমরা পারবো না এরকম হুকুম আল্লাহ একটাও দেয়নি। যদি যাকাতের হুকুম হয়, যদি কুরবানির হুকুম হয়, যদি হজের হুকুম হয়, এটা ধনীর জন্য বোঝা হতে পারে না। যতক্ষণ না আল্লাহ তাকে অর্থ দিয়েছে, ততক্ষণ না আল্লাহ তার যাকাতের কথা বলিনি। যতক্ষণ না আল্লাহ তাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছে, ততদিন না আল্লাহ তাকে হজ করার কথা বলিনি। আল্লাহ বলতে পারতেন যে তোমরা কষ্ট করে রোজগার করে হজে এসো, ওটা বলিনি। যাদের আমি আল্লাহ অর্থ দিয়েছি, যারা খরচ করার মতো পর্যাপ্ত অর্থের মালিকানা হয়েছে, তারাই আমার কাবায় এসে। এক একটা দেশের হজের খরচা এক এক রকম, এই জন্য সেই দেশের খরচা অনুযায়ী অতটা অর্থ তার কাছে না থাকলে তার উপরে হজ ফরজ হয় না। ধনীদের জন্য এটা তো বোঝা না। বোঝা কি? তারপরে 10 বার হজ করার পয়সা আছে, হজে যায় না, ও কি অপারক বলে না বদমাইশি? কথা কি বুঝতে পারছেন? আমার মা বোনদেরকে কথা বলি, আজকে যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, পারবে না বলে না, আজকে প্রচন্ড গরমে একটা মা তার বাড়ির আর্থিক অবস্থা খুবই দুর্বল, স্বামী অথবা সন্তান যদি হসপিটালে ভর্তি থাকে, প্রচন্ড গরমের সময় যখন 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, ওই সময় বরকা পরে লোকাল বাসে ট্রেনে করে হসপিটালে যায় না? মাটাকে জিজ্ঞাসা করবেন এত গরমে কষ্ট হয় না? বলবে কষ্ট একটু হচ্ছে, আবার মনে একটা সান্ত্বনা পায়, ওটা আল্লাহর জন্যই হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বিয়ে বাড়িতে দেখবেন ঠান্ডার সময় মাথা চুল খুলে পাতলা শাড়ি পরে ঠক ঠক করে কাঁপছে, শরীরে মোটা পোশাক পরতে চায় না। একটা মা যদি গরমে শরীর ঢেকে লোকাল বাসে করে হসপিটালে যেতে পারে, আপনি পার্সোনাল গাড়িতে বিয়ে বাড়ি যাচ্ছেন, আপনি কেন পর্দা করে যেতে পারেন না? যদিও মেয়েদের বিয়ে বাড়ি যাওয়ার প্রয়োজন নেই, তারপর আমরা জোর করে নিয়ে যাই, তারপরে সেখানে বেহায়াপনা বেড়েছে না কমেছে?
কথা কি রাগ করছেন নাকি? বাস্তব বললাম না বাস্তব বললাম? প্রত্যেকটা গার্জেন যদি মনে করে আমি আমার মেয়েকে পর্দা করাবো, সম্ভব। প্রত্যেকটা মা যদি মনে করে আমার মেয়েকে পর্দায় মানুষ করবো, সেটা সম্ভব। আমি অন্য আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে আমি আলোচনা আনবো ইনশাআল্লাহ। চলুন আমি একটু সাহাবা জীবন থেকে ঘুরে আসি, কারণ আমাদেরকে শুধু মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে গেলে, উৎসাহিত করতে গেলে নবী সাহাবাদের জীবন আদর্শ দিয়ে উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া দরকার। কারণ আল্লাহ রাসূলের কথাগুলো, আল্লাহর কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনেছেন নবী সাহাবারা। এই জন্য নবী বলেছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলেই হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো পরিবর্তন হই না, পারবো না বলে না, পরিবর্তন আমরা হই না, এটা নাফরমানি, এটা বদমাইশি। সাহাবাদের জীবনের পরিবর্তন কেমন একটুখানি দৃষ্টান্ত দেওয়া দরকার আছে না? আছে না? তাকবীর দান তো নারে তাকবীর। এত মন খারাপ কেন বুঝতে পারছি না। সন্ধ্যা সন্ধ্যা ঠান্ডা সময় তো, কিছু কিছু জায়গায় মাগরিবের পরেই লোক ভরে যায়, কিছু কিছু জায়গায় এশার পরে আমার লোক আসতে চায় না। ঠান্ডার সময় একটু গা গরম হোক, অনেক মানুষ এসে গেছেন, কিন্তু মন খারাপের কি আছে? আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন একজন সাহাবার জীবন আদর্শ থেকে দৃষ্টান্ত দেই। আল্লাহ যে বলেছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একজন মানুষ কিভাবে আল্লাহ এবং রাসূলের জন্য জীবন পরিবর্তন করে তার একটা উদাহরণ দেওয়া দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে আমার আপনার জীবনে অনেক ঘাটতি আছে। আমার আপনার 24 ঘন্টা জীবন অতিবাহিতর মধ্য থেকে আমরা আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমানে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। এটা পারবো না বলে নয়, এটা আমাদের ঈমানি দুর্বলতা। আল্লাহর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক কমজোর হয়ে গেছে। জীবন পরিবর্তন কাকে বলে? একজন সাহাবা জীবন আদর্শ একটু আপনাদের খেদমতে তুলে ধরি। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন, অত্যন্ত গোপনে, প্রকাশ্যে নয়। আল্লাহ নবী দেখে দেখে যাদেরকে মনে হলো আমি রাসূলের কথাগুলো বুঝবেন, আমার কথাগুলো তারা বুঝতে পারবেন, নবী আমার যে কটা মানুষকে গোপনে গোপনে 3 বছরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হাতে হাত দিয়ে ঈমানের দাওয়াত চলছিল প্রথম 3 বছর। আমার রাসূলুল্লাহর কাছে অল্প সংখ্যক কিছু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর হয়ে গেল, আমার আল্লাহ ওহী করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব আর লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটস্থ তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন। আল্লাহ নবী যেদিন থেকে মক্কার জমিনে আমার নবী প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, আমার রাসূলুল্লাহ যেদিন থেকে মক্কার জমিনে কলেমার বাণী প্রকাশ্যে প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে আমার নবীর দুশমন বেড়েছিল না বাড়ে নাই? চতুর্দিকে দুশমনে ভরে গেল। যখন প্রকাশ্যে দিন প্রচার চলছে, যখন আল্লাহ নবী আর সাহাবাদের বিরোধিতা শুরু হয়েছে, গোটা মক্কার অলি গলিতে মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ দিন প্রচারের কথাটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। মানুষের কানে কানে। এই তো সাউন্ড ভালো তো, এবারে কি হলো? ভালো আছে। হ্যাঁ, আমিও চাই না, কারণ মানে এখানে আমি কমেন্ট করতে পারি, অনেক সময় সহ্য করি। কেন? আপনার একটা ব্যবসা, অনেক সময় মেশিন তো মানুষের ওর মতো চলবে, জোর করে ঠেলে ঠেলে চালানো যায় না। একটু ভালো হলে ভালো লাগে, প্রত্যেক দিনের প্রেশারে থাকে শরীরে, আল্লাহ হায়াতে বরকত দিক, একটু ঠিকঠাক রাখলে ভালো লাগে। ভালো হয়েছে, আবার সুন্দর হয়েছে। যে প্রেশারটা ছিল শরীরে একটু কমে গেছে, থাক। যাই হোক, সম্মানিত ভাইরা, আজকে দেখবেন আমাদের ভারতবর্ষে দেশের সবথেকে বড় শত্রু ফেসবুক নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে, ইউটিউব নিয়ে, সোশ্যাল মিডিয়ায় মেতে আছে। এরা উমাইয়া ইবনে খালদ রাবিয়া, এরা যখন চরম বিরোধী শুরু করলো, এর ফলে কি হলো? মক্কার মানুষ সব অলি গলিতে তারা ইসলামকে নিয়ে জানার একটা আগ্রহ তৈরি হলো। ইসলামটা কি প্রচার করছে, কেন এত বিরোধিতা হচ্ছে? বছর বয়সে নবুয়ত পেলেন, 3 বছর গোপনে প্রকাশ দিন প্রচারের পরে, আল্লাহ ওহী পাওয়ার পরে যখন প্রকাশ্যে দিন প্রচার করছেন, সেই প্রেক্ষাপটে আমার নবীর বয়স ছিল 43 বছর প্লাস।
মক্কার মানুষ বলল, যাকে আমরা আল আমিন বলে জানি, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, তিনি কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কথার দ্বারা কষ্ট দেয়নি, তার আচরণের দ্বারা দুনিয়ার কোনো মানুষের মান সম্মান নষ্ট হয়নি, তিনি দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করেন না। ওই মানুষটার তো কথা মিথ্যা কথা হতে পারে না। সমাজে যখন বিরোধী হচ্ছে, ঠিক তেমনি মানুষ ইসলামকে নিয়ে জানার আগ্রহ প্রকাশ করতে শুরু করেছিল। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী 43 বছর বয়সে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পাওয়ার পরে নবী আমার যখন প্রকাশ্যে দিন প্রচার শুরু করে দিলেন, যেমন বিরোধিতা হচ্ছে, যেমন বিরোধী দল তৈরি হয়ে গেল, তেমনি মানুষের মনে ইসলামকে নিয়ে জানার আগ্রহ তৈরি হলো। তদানীন্তন সময়ে মক্কার জমিনের সবথেকে ধনী পরিবারের সন্তান, একটাই মাত্র বাবার একটা ছেলে, ভোগ বিলাসের জীবন, ইয়ামানি কাপড়। তদানীন্তন সময়ে মক্কার জমিনের সবথেকে দামি দামি পোশাকটা সে পরিধান করত। একটা পোশাক একবার পরার পরে যদি মন হতো তো দ্বিতীয়বার পরতো, না হলে ওটা বাদ দিয়ে আবার একটা নতুন পোশাক পরত। উন্নত মানের খাবার খেত, দামি দামি পারফিউম, সেন্ট সেগুলো সে ব্যবহার করত। বাবার কাছে যখন যেটা আবদার করত তখন সেটা কিনে দিত। আজও আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু যুবক, বাবার পয়সা আছে, ভোগ বিলাসের জীবন, একটা মোটরসাইকেল কিনে 5 লক্ষ টাকা দিয়ে আছে না নেই। আজ থেকে 1400 বছর আগে তদানীন্তন সময়ে ইঞ্জিন চালিত কোনো গাড়ির আবিষ্কার হয়নি। তখনকার দিনে অনুযায়ী মক্কার জমিনে সবথেকে দামি ঘোড়াটা সে চড়ে বেড়াতো। নবী আমার দিন প্রচার করছেন মক্কার জমিনে, আল্লাহ নবীর দুশমনে ভরে গেল, আল্লাহ নবীর চরম বিরোধিতা শুরু হয়ে গেল। এমন সময় ওই ধনী পরিবারের বাবার একমাত্র সন্তান, যার ভোগ বিলাসের জীবন, তার নাম হলো হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার মনের মধ্যে চেতনা হলো, একবার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাব, ইসলাম সম্পর্কে জানবো। তার নামে এত সমালোচনা, তার এত বিরোধী করছে কেন? একটু তার সঙ্গে গিয়ে কথা বলে দেখব, ইসলাম নামক জিনিসটাকে কেমন প্রচার করছে একটু জানা বোঝা করব। অনুসন্ধান করতে লাগলেন, খোঁজ খবর নিয়ে খবর পেয়ে গেলেন নবী আমার মক্কার জমিনে একজন বিশিষ্ট ব্যক্তি, যার নাম হলো আরকাম। ওই আরকামের বাড়িতে গিয়ে আল্লাহ নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার নবী তখন দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। এখানে একটু প্রসঙ্গ এসেছে, মনে করিয়ে দেই, এই আরকাম নামক ব্যক্তি তদানীন্তন সময়ে মক্কার জমিনের একজন বিশিষ্ট ব্যক্তি। তার সমাজে সম্মান ছিল। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে কতল করার জন্য তুলাঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়েছিল। আবু জেহেলের প্রবঞ্চনায় পড়ে সেই দিন নবী আমার সাহাবাদের নিয়ে ওই আরকামের বাড়িতে ছিল। আরেকটু মনে করিয়ে দেই, আল্লাহ নবীর পারা যায় ওই সংসারটা অনেক সময় অভাব অনাটনের মুখে পড়ে, কি বলে না? আল্লাহর নবী হুজুর আমার দয়ার শরীর, মায়ার শরীর, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এত মানুষ মারা গেল, শুধু জেদাজেদি, মানুষের ভিতরে যুদ্ধ লেগে যাওয়া, এই ক্ষতিটাকে কি করে বন্ধ করা যায়? মানুষকে কি করে সমাজে সত্য প্রতিষ্ঠিত করা যায়, ন্যায় নীতি আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হয়? আল্লাহ নবীর বয়স তখন 19 বছর। নবী আমার ভাবলেন, আমি 19 বছর বয়সে মক্কার মানুষকে সবাইকে যদি ডাকি, আমার কথা অনেকে গুরুত্ব দেবে না। ওই আরকাম নামক ব্যক্তির বাড়ি গিয়ে আল্লাহ নবী হুজুর আমার তার সঙ্গে আলোচনা করে আরকামের বাড়িতে মক্কার মানুষদেরকে ডেকে ডেকে, যুবকদের ডেকে ডেকে আরকামের বাড়িতে বসে নবী আমার একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। ইতিহাস পড়বেন আপনারা, আমি তথ্যগুলো বলে দিয়ে যাচ্ছি। যে আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ডাকছিলেন, কারণ 19 বছরের একটা ছেলে যদি গ্রামের সব বিশিষ্ট লোকদের ডাকে, সবাই ডাকে, সারা
বাচ্চা মনে করে আল্লাহ নবী আল্লাহ পাক তার ভিতরে হিকমত দিয়েছিলেন। আরকামের বাড়িতে বিশিষ্ট লোকের বাড়িতে যখন ডাক হয়েছে সব মানুষ আবেগ ভরে গেছে। নবী সেদিন বক্তব্য দিয়ে বলেছিলেন এই সমাজে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা নিজের চোখে দেখেছি। আমাদের মধ্যে কারো বাবা চলে গেল, কারো স্বামী চলে গেল, বাচ্চাগুলো তিন হলো, মাল ধন সম্পদ লুটপাট হলো, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, আমরা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে গেলাম, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এই সমাজে অন্যায় হয় বলে এই রকম যুদ্ধ পরিস্থিতি হয়। ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আমি একা বললে মানুষ একদমই দাম দেবে না। এখানে ঐক্য শক্তি দরকার। সংগঠনের অর্থ হলো ঐক্য শক্তি তৈরি করা। সবাই মিলে যদি আমরা এক হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা একটা সংগঠন করতে পারি, ঐক্য শক্তি তৈরি করতে পারি, যেখানে অন্যায় হবে একা বললে কেউ হয়তো উড়িয়ে দেবে, 50 জন যখন সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব তখন ওই মানুষটা উড়িয়ে দিতে পারবে না। ঐক্য শক্তি সংগঠনের মূল উদ্দেশ্য হয় ঐক্য শক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আরকামের বাড়িতে ডেকেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন আমার রাসূলকে কতল করার জন্য বেরিয়েছিলেন সেদিন নবী আমার আরকামের বাড়িতে ছিলেন। আর হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবী কেমন, তিনি কেমন দিন প্রচার করছেন, তার অন্তরে যেমন মক্কার জমিনে চরম বিরোধিতা শুরু হয়ে গেল, সমালোচনা শুরু হলো। মক্কার অলিগলিতে আমার রাসূলের নামটা প্রচার হচ্ছে, ইসলাম প্রচার হচ্ছে। মানুষ যেমন একদিকে বিরোধী করছে, তেমন কিছু মানুষ ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। তিনিও মনে করলেন একবার রাহমাতুল লিল আলামিনের কাছে যাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন, অনুসন্ধান করতে লাগলেন কোথায় গেলে আমার নবীকে পাওয়া যাবে। ওই আরকামের বাড়িতে চলে গেলেন। দূর থেকে দেখেন দয়ার নবী, মায়ার নবী, চেহারা মুবারক আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন। একবার চেহারা মুবারকটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ আমার রাসূলের চাঁদ মুখটা চেহারা মুবারককে এত সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এমন সুন্দর চেহারা আমার আল্লাহর কাউকে দেয় নাই। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু দূর থেকে আমার নবী চাঁদ মুখটা দেখলেন, ফিদা হয়ে গেলেন। আর এই মানুষটাকে আবু জেহেল পাগল বলে, আরো কাছে যেতে মনটা চাইলো। আদবের সম্মানে ধনী লোকের ছেলে, ভোগ বিলাসের জীবন, মক্কার সবথেকে ধনী ঘরের সন্তান, আদবে আস্তে আস্তে আগাতে লাগলেন। নবী আমার সাহাবাদেরকে নিয়ে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন আরকামের বাড়িতে। ওখানে গিয়ে আস্তে আস্তে আদবের সম্মানে বসে বললেন, আমার আল্লাহ আমার রাসূলের চেহারা মুবারক যেমন সুন্দর করেছিলেন, ঠিক তেমনি আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ জবান মুবারকে তাসির দিয়েছিলেন। আমার নবী চাঁদ মুখটা দেখলে মনে হতো, বারবার চেহারার দিকে দেখি মনে হয় দেখতেই থাকি। আমার নবীর জবানের কথা শুনলে অন্তরের দুঃখ কষ্ট বেদনা গুলোকে আমার আল্লাহ নিবারণ করে দিতে। মুসাব ইবনে উমাইর পড়ে মুসলমান হয়ে গেলেন। একজন মানুষ যখন ঈমানদার হয়, মুসলমান হয়ে যায়, আমি অনেকে একটু শেষের দিকে এসেছেন, আমি ওয়াজের প্রাথমিক পর্যায়ে আয়াতগুলো একদম স্পষ্ট করে ব্যাখ্যা করছি রেফারেন্স। ও হযরতে মুসাব এদিকে এসো বাবা, আমি কি শুনছি তোমার নামে উল্টা পাল্টা, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এসব কি শুনছি? তুমি বাবার একটাই ছেলে, তোমার আব্বার সমাজে অনেক সম্মান, তুমি যদি তোমার আব্বার বিরুদ্ধে চলে যাও মক্কার মানুষ তোমার আব্বার উপরে সামাজিক চাপ দেবে। কি বলছি, কি শুনছি, এসব কি করছো তুমি? ভালো করে আমায় বলো, সত্যি করে আমায় বলো, তুমি কসম করে বলো, লাত উজ্জা হবলের নামে কসম করে বলো, তুমি কি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো? মায়ের মুখের দিকে তাকিয়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা ও আম্মা জান, মিথ্যা কথা বলবো না, ঈমানদার তো মিথ্যার আশ্রয় নেয় না। আমি জানি এই কারণে আমার আব্বার উপরে সামাজিক চাপ হতে পারে, একটা সময় মানুষ আমাকে বয়কট করে দিতে পারে, আমার বাপ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারে। আপনি ঠিকই শুনেছেন, আমি মুসাব ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার মাথা আর ঠিক মতো ঠান্ডা থাকলো না, রাগান্বিত হয়ে গেল।
ছেলেকে বকাঝকা করে কোনো কাজ হলো না, আদর করে ডাকে বাবা মুসাব। তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া বন্ধ না করো, তুমি যদি কলেমা স্বীকার কলেমাটা ত্যাগ না করে দাও, আল্লাহকে রাসূলকে অস্বীকার করে না দাও, আমি তোমার মাছ থেকে খাবো না। কসম করে বলো আর যাব না, আর কলেমা পড়বো না, আল্লাহ রাসূলকে অস্বীকার করে দেব। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা আপনি না খেয়ে যদি মারাও যান আমার এতে কিছু করার নেই, আমি লাত উজ্জা হবলের নামে আর কসম করতে পারবো না। গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, এক মুহূর্তের জন্য আমার আল্লাহ আর আমার রাসূলকে আমি ভুলতে পারবো না। কোরআনুল কারীম খুলে দেখবেন 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 6 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিন ব্যক্তিদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। যা কিছু নিজের মনে হয়, আব্বা যদি আমার নিজের আব্বা মনে হয়, মাকে যদি আমার নিজের মা মনে হয়, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা ওটা যদি আমার মনে হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ওটা যদি আমার মনে হয়, আমার শরীরে জান আছে ওটাও যদি আমার মনে হয়, আমি জীবনে দুনিয়ায় যা কিছু আমার মনে করি, আমার রাসূল তার থেকে বেশি আমল। অর্থাৎ আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। মুমিন যিনি হবেন আমার রাসূল তার কাছে তার নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ মনে হবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা দেখলে মনে হবে সবকিছু থেকে আমার আল্লাহ আর আমার রাসূলকে বেশি প্রাধান্য দিয়েছিলেন না, দেন নাই। মা বলল, বাবা কি করছিস তুই? আব্বার কানে খবর গেলে রাগী মানুষ, এত কিছু ছেলে যা চায় তাই দেই, আমার সম্মান ডাকে না, ও ছেলের দরকার নেই। আব্বা শুনে এত রাগা রেগে গেল, বলল আমার কাছ থেকে আমার ছেলে না, ওকে যদি আমি ঘরে জায়গা দেই আর আমি যদি ওর কথাটা মেনে নেই, আমি যদি কিছু না বলি, মক্কার বড় বড় নাম করা কাফেররা আমাকে সামাজিক চাপ দেবে, আর যদি আমি নিজে তাদের থেকে বিরুদ্ধে যাই ওরা আমার বিরোধী হয়ে যাবে। আর আজকে যদি আমার মুসাবকে রুখে দেওয়া না যায়, এর দেখা দেখি আরো মানুষ কলেমা পড়ার জন্য উদ্বুদ্ধ হবে না। কাফেরদের চিন্তাটা বেড়ে যাবে। একটা গরিব মানুষটাকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করা যায়, যে সে কি মেজাজ দেখাতে পারে। একটা ধনী লোকের ছেলেকে হাত দিতে গেলে অনেকে ভাবে না, এখানে চিন্তার একটা বিষয় দাঁড়িয়ে গেল। বাপ রেগে বলল, আমি আমার বন্ধু বান্ধব আমার সমাজ থেকে আমি আলাদা হতে পারি না, আমি আমার ছেলেকে আমার সংসার থেকে আলাদা করে দেবো। আব্বা রেগে গিয়ে বলল, যদি আমার কথা মতো না চলে, যদি আমার কথা মতো না চলতে পারে, যদি আজকে ইসলাম ধর্মটা ত্যাগ না করে দেয়, আজ থেকে আমার তরফ থেকে আর কিছু পাবে না। ও যেন আমাকে আব্বা বলে না ডাকে। আমার নবী সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আজ থেকে ওই দামি ঘোড়াটা মারার দরকার নেই, আজ থেকে দামি পোশাকটা মারার দরকার নেই, আজ থেকে আব্বা মাকেও ত্যাগ করে দিতে পারি, আমি আল্লাহকে আর রাসূলকে আর ত্যাগ করতে পারবো না। সবকিছু ছেড়ে রেখে শুধু পরনে একটা বস্ত্র পরে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যখন মক্কার জমিনে আমার নবীর মন মানসিকতা ভালো নয়, কেননা গরিব গরিব সাহাবীদেরকে এত জুলুম অত্যাচার করে, আমার রাসূলুল্লাহর কিছু সাহাবিয়াদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মুসাব ইবনে উমাইর ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মুসাব ইবনে উমাইর আব্বাকে প্রেসার ক্রিয়েট করে, তোমার ছেলেকে তুমি যদি সাবধান না করো, আরো মক্কার যুবকেরা আরো মানুষ কলেমা পড়ে নেবে, আমরা তাদেরকে বাধা দিতে পারবো না, যা ইচ্ছা তাই করে নাও, আমার ছেলেকে যদি কেউ মেরেও দেয় এতে আমার আপত্তি নেই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দুশমন বেড়ে গেল। আমার নবী দেখলেন সাহাবাদের উপর এত জুলুম অত্যাচার হয়, আমার নবীর কাছে চলে এসেছেন, রহমতের নবী তাড়িয়ে দেবেন কোথায়? নবী আমার সাহাবাদের গোপনে ডাকলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আজকে আমরা সংখ্যায় কম, বৃহৎ শক্তি নিয়ে ওদের সঙ্গে মোকাবেলা করার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। এখানে যদি আপনারা থাকেন, আপনাদের জানের দুশমন তৈরি হয়ে গেছে, আমার কিছু সাহাবা সাহাবিয়াদের শহীদ করে দিয়েছে। এখন উত্তপ্ত পরিবেশে মনে হয় কিছুদিন মক্কা জমিন ছেড়ে চলে যাওয়া, অন্য কোথাও গিয়ে থাকা ভালো। আল্লাহর
নবী হুজুর সাহাবাদের কষ্ট জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে 12 জন পুরুষ আর তার মধ্যে 4 জন মহিলাকে ডেকে গোপনে একটা কাফেলা বানিয়ে দিয়ে নবী বললেন আপনারা চলে যান হাবশায়। ওখানে যে বাদশা নাজ্জাশী ন্যায়পরায়ণ বাদশা, আপনারা এখানে থাকলে আপনাদের জানে মেরে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ওই 12 জন পুরুষ আর 4 জন মহিলা এটা মুসলমানদের মধ্যে প্রথম হিজরত করে মক্কার জমিন ছেড়ে আবিসিনিয়ায় হাবশায় চলে গিয়েছিল। 12 জন পুরুষের মধ্যে অন্যতম হযরত মুসাব ইবনে উমাইর। একবার ভেবে দেখুন, যে ঘোড়াটা চড়তো সব থেকে মক্কার দামি ঘোড়া, যে পোশাক একবার পরে দ্বিতীয়বার পরতো না, এত দামি পারফিউম খুশবু তার মতো কেউ ব্যবহার করতো না। বাবার একটা সন্তান যা চাইতো চাই পেত, সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে আসলেন। আমার নবী ডাকলেন, ও হযরতে মুসাব, আপনার শত্রুতে ভরা, আপনিও চলে যান। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে অঝোর নয়নে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে সব ত্যাগ করে দিয়েছি, সব ছেড়ে থাকতে পারি, আপনার চাঁদ মুখটা ভুলে আমি আর থাকতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও হযরতে মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ একদিন আপনাদের ডাকবো। জান জান, মক্কার জমিনে যেদিন মুসলমানরা স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবে, সেদিন আমি আবার আপনাদের ডেকে নেব। ইসলাম মানা কাকে বলে, পরিপূর্ণ মুসলমান হওয়া কাকে বলে, আত্মসমর্পণ কাকে বলে, মুসাব ইবনে উমাইর হুজুরের জীবন আদর্শ ফলো করলে সহজেই শিক্ষা নেওয়া যেতে পারে। এই ধনী পরিবারের ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে, যেহেতু আল্লাহর নবীর আদেশ, আমার নবীর চাঁদ মুখটা দেখতে পাবেন না, কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন। কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, ইতিপূর্বে তো সেই আবিসিনিয়া হাবশা কোথায় এটা জানেন না, এই আবিসিনিয়ায় হাবশায় চলে যাচ্ছেন। বলুন তো দেখি, এটা কি আল্লাহ এবং রাসূলের জন্য নয়? আল্লাহ এবং রাসূলের জন্য। আজকে আমাদের জীবনের সবথেকে বড় ঘাটতি হলো ঈমানি দুর্বলতা। ঈমানি দুর্বলতা আমাদের জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কিরামদের অন্তরে আল্লাহ এবং রাসূলের সঙ্গে এত গভীর সম্পর্ক ছিল, আল্লাহ এবং রাসূলকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ এবং রাসূলের জন্য তাদের ত্যাগ দেখলে বোঝা যাবে। কথা ঠিক না বেঠিক? চলে গেলেন কাফেররা। এসব ঘটনা অনেক লম্বা বিস্তারিত, আমি সংক্ষেপে বলছি। অনেক সময় চেষ্টা করে কাফেররা বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে মুসলমানদেরকে অনেক উল্টো পাল্টা তাদের নামে বলে মুসলমানদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করেছিল। আমার রাসূল তো গোটা বিশ্বে দ্বীন প্রচারের সুযোগ পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। আমার নবীর বয়স ছিল তখন 53 বছর। কত বছর বয়স ছিল? 53 বছর। কিন্তু 40 বছরের নবুয়ত, 13 বছর মক্কায় খেদমত, বাকি 10 বছর মদিনায়। মদিনা শরীফে যাওয়ার পরে হিজরি সন গণনা এর হিস্টোরি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে থাকা অবস্থায় হিজরি সন গণনা শুরু হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে হিজরি সন গণনা শুরু হয়নি। 12 মাসে এক বছর, এটা পৃথিবী শুরু থেকে। সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই যে 12 মাসে এক বছর, এটা দুনিয়ার মানুষের আবিষ্কার নয়। আল্লাহ যেদিন থেকে বলছেন যে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহ লিপিবদ্ধ করেছেন 12 মাসে এক বছর। বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রসঙ্গ এসেছে, জ্ঞানীগুণী মানুষ তো, আমি তথ্য তুলে কথা বলতে পছন্দ করি। অনেক সময় এই মুহররম মাস আসলে ওলামায়ে কেরামরা বয়ান করেন যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। বলেন না? অনেক সময় বলেন যে হযরতে নবীদের জীবনে বড় বড় ঘটনা, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাঠের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। কিন্তু এবছরে যে আমরা বর্তমান সময় হিজরি সনের যেটা রানিং, সেটা হলো 1446। কত? 1446। আর কয়েক হাজার বছর আগের ঘটনাকে বলছি মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। কেউ যদি প্রশ্ন করে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল, কোথায় পেলেন? কোরআন শরীফে স্পষ্ট ব্যাখ্যা আছে। ইসলাম যেটা বলে, পৃথিবীর কোন মানুষ এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত পায় না। তাহলে চাঁদ সূরজ যেদিন থেকে সৃষ্টি হয়েছে, চন্দ্র সূর্য আল্লাহর হুকুমে উদয় হয় অস্তমিত যায়, সেদিন থেকে আল্লাহর বিধানে অটোমেটিক 12 মাসে এক বছর ওটা চালু হয়ে
গেছে, মানুষ সাল গণনা শুরু করেছে। যদি আমরা বলি পৃথিবীতে যত রকম মানে ইংরেজি বলেন, বাংলা বলেন বা অন্য কোন দেশের কালচারে তাদের পার্সোনাল কোন সাল যদি গণনা থাকে, আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা হিজরি সনকে প্রাধান্য দেই কি দেই না? তাহলে 2024 সাল যদি হয়, এর দ্বারা বোঝা যায় 2024 বছর আগে বা আরো 3000-4000 বছর আগে সাল গণনা সিস্টেম মানুষ জানতো না বা সাল গণনা করতো না। যদি করতো, হিসাবটা আরো পিছন থেকে পাওয়া যেহেতু হিসাব কি বলে। কিন্তু হিজরি সন গণনার সূচনা হয় ওমর রাদিয়াল্লাহু শাসন আমল। ওমর হুজুর বললেন, বিশিষ্ট সাহাবারা তখন হাতে আছেন, ডেকে বললেন, আমাদের যখন 12টা মাস আছে, তাহলে আমাদের পার্সোনাল যদি ক্যালেন্ডার থাকে, আমরা অন্যকে অনুসরণ না করে আমরা এটাকে অনুসরণ করতে পারি। এটাকে কি করি? অনুসরণ করতে পারি। সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে সাল গণনাটা শুরু হবে কবে থেকে? এক একজন সাহাবী মত প্রকাশ করেছিলেন আল্লাহর নবীর আগমনের সময় থেকে, কেউ কেউ বলেছিলেন আল্লাহর নবীর ওফাতের সময় থেকে। একটা সময় সিদ্ধান্তে আসলেন, সাহাবাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জ্ঞানী বিচক্ষণ মানুষ ছিলেন, যেহেতু তিনি তখন খলিফা, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর জীবনের হিজরতের সময়টা একটা স্মৃতি, একটা স্মৃতি, হিজরতের সময়কাল থেকে শুরু করা হোক। ওমর হুজুরের শাসন আমলে শুরু হচ্ছে, আর ব্যাক ডেট ধরা হচ্ছে হিজরতের সালের সূচনা আল্লাহর নবীর হিজরতের সময় থেকে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয় হিজরি সন 53 বছর বয়সে হিজরত করলেন। দেখে মক্কার জমিনে আল্লাহর নবীর নবুয়তের বছর হিসেবে জীবনী কিতাবে লেখা আছে, নবুয়তের 4র্থ বছরের ঘটনা, 5ম বছরের ঘটনা। আর মদিনার জমিনে আসলে প্রথম হিজরির ঘটনা, দ্বিতীয় হিজরির ঘটনা, তৃতীয় হিজরি সনের ঘটনা। যেমন বদরের যুদ্ধের ঘটনা নবুয়তের 14তম বছর বলা যেতে পারে, অথবা দ্বিতীয় হিজরির রমজান মাস শুক্রবার 17 রমজান ছিল তারিখটা। আল্লাহর নবী যখন প্রথম যুদ্ধের সম্মুখীন হলেন কাফেরদের সঙ্গে, সৈন্য সংখ্যা ছিল 313 জন। এর দ্বারা হিসাব বোঝাচ্ছি আমি, মুসলমানের সংখ্যা আনুমানিক 1000 টপকায়। 313 জন যদি চলে যায়, অসুস্থ, বৃদ্ধ, শিশু, মহিলা কিছু থেকে গেলে 1000 টপকানোর কথা নয়। আল্লাহর নবী বাকি এই যে 14 বছরে 1000 সংখ্যা টপকায়নি মুসলমানের সংখ্যা। 23 বছরের খেদমত, 14কে আপনি বাকি আর ওতে যদি 1 বছর চলে যায়, 9 বছর জোড়েন। এই 9 বছরে আল্লাহর নবী মদিনায় গিয়ে খ্যাতি পেলেন, এমন ভাবে ইসলাম প্রচার করলেন, সাহাবাদের সহযোগিতা পেলেন, ইসলামের জয় আল্লাহ এমন ভাবে দিলেন। আমার নবীর ওফাত হলো 10ম হিজরির পরে, আল্লাহ রাসূল 1.5 লক্ষ সাহাবা রেখে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 14 বছরে 1000 আর বাকি 9 বছরে হিসাব মেলাচ্ছেন 1.5 লক্ষেরও বেশি। আজকে গোটা পৃথিবীতে 1.5 লক্ষ না 1.5 কোটিরও বেশি। এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী পৃথিবীতে সব দেশে ঘুরে ইসলাম প্রচার করার সুযোগ আমার নবীর হায়াত জীবনে পাননি। নবী তদানীন্তন সময়ে মদিনার জমিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করে শান্তির জীবন, ইসলামিক শাসন ব্যবস্থাটা মানুষের কাছে উপহার দিয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়, তদানীন্তন আরব অনারব ওই সমস্ত এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহর নবী মিশর, সিরিয়া, এই সমস্ত আরবের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো ছিল, আল্লাহর নবীর নাম করা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে দিন প্রচার করেছিলেন। চিঠির মাধ্যমে রোমের বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলেন। এই বাদশা নাজ্জাশীর কাছে, আবিসিনিয়ার যে বাদশা, আল্লাহর নবী তার কাছে চিঠির মাধ্যমে দিন প্রচার করেছিলেন। আমার নবী সম্পর্কে জেনে এই বাদশা নাজ্জাশী ঈমান এনেছিল। বাদশা নাজ্জাশীর ওফাতের খবরটা আল্লাহর নবী পাওয়ার পরে গায়েবানা জানাজা নামাজ পড়েছিলেন। আজকে আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসালায় গায়েবানা জানাজা নামাজ পড়তে হয় না, হয়নি। তাহলে এটা হাদিস বলছে, সহিহ হাদিস ছাড়া মানবো না। আজকে কোরআন শরীফটা পড়ছো কেন? এইজন্য ফিতনা ফাসাদের সময় ও আলোচনা, আমি বিতর্ক কথা থেকে এড়িয়ে চলি। হিংসুক মনোভাব নিয়ে একটা আলেমের কথা বলা উচিত নয়। আমার কওমের ভিতরে দলমত আছে, থাকবে, এখন ঐক্যের সময়। কথা কি বুঝতে পেরেছেন? বাংলা আগামী দিন কিন্তু এই ভুলের মাসুল আমাদেরই দিতে হবে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? এইজন্য এতটুকু আপনাদের সান্ত্বনা দেই। আমরা এটা একটা বিশুদ্ধ মত। বলুন সুবহানাল্লাহ। যদি অল্প সময় বোঝাতে হয়, আমি যখন এটা এই যে বেল্ট এরিয়া, এই সম্পর্কে আমাকে দুটো একটা কথা আমি পারিপার্শ্বিকতার দিক থেকে বর্তমান সিচুয়েশনের উপরে দুটো কথা বলছি, দরকার আছে বলে আমি মনে করছি। সম্মানিত ভাইরা দেখবেন, নদীতে যে পানি থাকে ওটাও কিন্তু পানি, ওটাও পানি। আসমান থেকে যে পানি বর্ষণ হয় ওটাও পানি। আবার ড্রেনের যে পচা পানিটা যায় ওটাও দুর্গন্ধময় পানি। আবার কলে যে পানি ওঠে ওটাও পানি। আবিজমের পানি ওটাও পানি।
কিছু কিছু পানি আছে যে পানিগুলো ব্যবহারের অনুপযোগী, ব্যবহারের জন্য যোগ্য নয়। আবার কিছু কিছু পানি আছে ব্যবহার করা যায়, বিশুদ্ধতার মধ্যে তারতম্য আছে। যদি আসাম থেকে যে পানিটা হয় ওই পানিটা ধরে খাওয়া যেতে পারে, আমরা টিউবওয়েল থেকে যে পানিটা তুলি ওই পানিটাও খাওয়া যেতে পারে। আবার এখন মিনারেল ওয়াটার যেটাকে বিশুদ্ধ করে আমাদের সামনে পেশ করা হচ্ছে টেকনোলজি ব্যবহার করে, এটাও পান করা যেতে পারে। তবে আবে জমজমের পানি যদি আমার কাছে অপশন থাকে, সেখানে আমাকে পুকুরের পানি বা কলের পানি বা অন্য কোনো পানির অনুসন্ধান করা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। দাদা হুজুর ফিরকাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে চার ইমামের অন্যতম ইমাম হযরত ওমর ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা মানুষকে দেখিয়ে গেছেন, ইসলামিক সমাধান মাসলাকের যে সমাধান তিনি দিয়ে গেছেন, এটা মানুষের জন্য আবে জমজম পানির মতো একটা বিশুদ্ধ রাস্তা। বলুন সুবহানাল্লাহ। যদি বেশি বুঝতে গিয়ে এই রাস্তা ছেড়ে দিয়ে যদি কারোর মনে হয় পুকুরের ঘোলা পানিটা খাবো, ওটা কখনো একটা সময় মানুষ ঘোলা পানি খেয়েছে, সেটা তার ব্যাপার। তবে আমরা মুসলমান এমনও কিছু আমাদের ভিতরে কিছু দলমত বেরিয়েছে যেটা তাদের শরীয়তের পরিপন্থী, যেমন ফকরের মত দিলে দিলে নামাজ পড়ে, ওটাও মনে করছে আমরা মুসলমান। আছে না এমন এমন মানুষ আছে তারা প্রকাশ্যে শিরক বিদআত করছে, প্রকাশ্যে সিজদা করছে, প্রকাশ্যে একটা মহিলা গিয়ে পীরের দরবারে গিয়ে সেখানে গিয়ে পীরের পায়ে চুম্বন করছে। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা দরবার হলো শিরক বিদআত মুক্ত দরবার। কথা ঠিক না বেঠিক? অতএব এইজন্য দলমতের ভিতরে বিশুদ্ধতা আছে। আমরা যে দলমতের উপরে আছি এটা একটা বিশুদ্ধ দলমত। আজকে কিছু ড্রাইনের যেমন পচা পানি আছে, আমাদের কওমের ভিতরে এক শ্রেণীর মানুষ তাদেরকে হয়তো ইসলামকে আমরা ভালো করে বোঝাতে পারিনি, বা তাদের গোলামির কারণে আজ তারা পচা পানি নামক এরকম কিছু খারাপ শিরক বিদআত কাজ তারা করে যাচ্ছে। এইজন্য দলমত আছে, থাকবে, নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। বেশি লাফালাফি না করে আমরা আল্লাহ ওয়ালাদের দেখিয়ে দেওয়ার রাস্তায় চললে এর ভিতরে কামিয়াবি সহজে আসবে ইনশাআল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? যাক, আমি আল্লাহ মাসরিতে ঠিক রেখেছে, আলোচনার পয়েন্ট আমি বলিনি যে সব জায়গায় বেদাত ফতোয়া দিতে গেলে হবে না। নবী করেনি বলে আমরা করব না। বহু কাজ আমরা করি যেটা নবী করেনি কিন্তু সাহাবারা করেছেন। হাদিসের সংজ্ঞাই বোঝে না। আল্লাহর নবীর কথা কর্ম, সাহাবাদের কথা কর্ম, সাহাবাদের সমর্থনটাও এটা হাদিসের ক্যাটাগরির মধ্যে পড়ে। বলুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে দুবার আযান চালু করেছিলেন, আল্লাহর নবীর সময় ছিল না। জুমার দিন কবার আযান হয়?